نبدأ الدرس الآن إن شاء الله. قبل أن أبدأ الدرس أريد أن أسألكم هل الصوت واضح؟ আপনারা আওয়াজ শুনতে পাচ্ছেন? نعم يا أستاذ. نعم أريد نعم أن نبدأ শুনতে পাচ্ছি। بالجيد. شكرا لكم وجزاكم الله خير. الحمد لله. الحمد لله الذي شرف اللغة العربية بنزول القرآن الكريم، والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنا أنزلناه قرآنا عربيا لعلكم تعقلون. وقال عمر رضي الله تعالى عنه: تعلموا العربية فإنها من دينكم. في البداية أنا أشكر الله سبحانه وتعالى الذي وفقنا لتنظيم هذه الدورة المباركة، دورة تعليم اللغة العربية، لغة القرآن والسنة. ثم أنا أخص بالشكر الوفير والعرفان الجميل شيخي وأستاذي ومرشدي في اللغة العربية وآدابها محي الدين عبد القادر الفاروقي حفظه الله ورعاه. ثم أنا أشكركم جميعا أيها المشاركون الكرام لحسن مشاركتكم وبالغ اهتمامكم بهذه الدورة المتميزة لتعليم اللغة العربية. السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام وعليكم ورحمة الله. ওয়ালাইকুম ওয়ালাইকুম আসসালাম আসসালাম রহমতুল্লাহ। রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। কাছে দূরে বিশ্বজুড়ে যে যেখান থেকে আমাদের অ্যারাবিক অল স্কিল কোর্সের 13তম ব্যাচে যুক্ত হয়েছেন, সকলকেই জানাচ্ছি নিব্রাসের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও মুবারকবাদ। শুরুতেই আমি আল্লাহ সুবহানাহু তাআলার অসংখ্য শুকরিয়া ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে প্রায় 4 বছর যাবৎ টুকরো টুকরো আরবি ভাষার, কোরআনের ভাষার খেদমত করার তৌফিক দান করেছেন। এই জন্য আল্লাহ তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া। আজকের এই ওরিয়েন্টেশন ক্লাসের আলোচনাগুলোকে আমি কয়েকটি ভাগে বিভক্ত করেছি। আপনাদের আলোচনাগুলো মনে রাখার স্বার্থে এবং আলোচনাগুলো লিখে রাখার স্বার্থে। উস্তাদ, আপনি কেন পয়েন্ট আকারে বিভক্ত করেছেন? কারণ পয়েন্ট আকারে কোনো আলোচনা যদি করা হয়, তাহলে সেই আলোচনাগুলো কিছুটা হলেও মনে থাকে। অনেক সময় দেখা যায় যে আমরা ওয়াজ শুনি, বক্তৃতা শুনি, বক্তৃতার কথা আমরা মুগ্ধ হয়ে শুনতে থাকি দীর্ঘক্ষণ। তো বক্তৃতা শেষ হওয়ার পরে, ওয়াজ শেষ হওয়ার পরে যদি শ্রোতা ভাইকে জিজ্ঞাসা করা হয়, ভাই আজকে হুজুর কি বললেন, ভাই হুজুর খুব ভালো বলছে, খুব খুব বলছে, ভাই এত মুগ্ধ, এতই সে মুগ্ধ হয়েছে যে কি বলেছে সেটা সে বলতে পারতেছে না। এরকম হয় কি হয় না? অনেক সময় হয়। কিন্তু আমার আজকের এই ক্লাসে এত মুগ্ধ হওয়ার প্রয়োজন নাই, যে এমন মুগ্ধ হলেন যে আমার কথাগুলো আপনি মনেই রাখতে পারলেন না। কারণ আজকের এই ক্লাস আপনাদের আগামী 3 মাসের দিক নির্দেশনা, আগামী 3 মাসের পথ চলার পাথেয়। এই জন্য এই ক্লাসটি অনেক অনেক বেশি ইম্পর্টেন্ট। ইন্না হাদা দারসাল ইফতিতাহি সায়াহদিকুম ইলা তারিক আমামাকুম ইনশাআল্লাহ। ফাহিমতুম কালামি? نعم نعم طبعا يا أستاذ. নাম, শুকরান লাকুম। ফাহিমনা। তো আমি কি কয়েকটা পয়েন্টে আলোচনা বিভক্ত করেছি। যেমন 1 নম্বর হচ্ছে, আজকের আলোচনার বিষয় হচ্ছে যে সংক্ষিপ্তভাবে প্রারম্ভিক বা সূচনা বা ভূমিকা। দ্বিতীয়ত হচ্ছে ছোট্ট করে নিব্রাসের পরিচয়। তৃতীয়ত আমরা আলোচনা করব এখানে আরবি ভাষার গুরুত্ব। চতুর্থ হচ্ছে এই কোর্স থেকে উপকৃত হওয়ার জন্য কোন কোন বিষয়গুলোর প্রতি আমাদের লক্ষ্য রাখতে হবে। চতুর্থ হচ্ছে আরবি ভাষা শেখার জন্য কোন কোন বিষয়গুলোর প্রতি আমাদের লক্ষ্য রাখতে হবে। পঞ্চম হচ্ছে এই কোর্স সংক্রান্ত বিশেষ কিছু দিক নির্দেশনা এবং আরো কিছু আলোচনা। এবং সর্বশেষ হচ্ছে আমরা আজকে একটা প্রাথমিক দার্স বা যে ক্লাসটা পড়বো সেটা ইনশাআল্লাহ। হ্যাঁ, আনতুম মুস্তাইদুন ইনশাআল্লাহ? إن شاء الله يا ইনশাআল্লাহ। أستاذ.
سعيدون ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। إن شاء ইনশাআল্লাহ। হযরত হযরত আপনি কি ভিডিওতে আসছেন? আমরা আপনাকে দেখতে পাচ্ছি না। কেন দেখতে পাচ্ছেন না? আমি তো আছি। আমরা তো দেখতে পাচ্ছি না, এই যে আচ্ছা, এক শেয়ার মিনিট। করতে হবে। আমি আব্দুর রব বলছি। أستاذ لن نسمع ভিডিও من نراك সবাই একটু অপেক্ষা بالجيد. করেন। সবাই 1 মিনিট অপেক্ষা করেন। আপনাকে দেখতে পাচ্ছি না। হ্যালো? আলহামদুলিল্লাহ ভাই, আজকে ভালো আসসালামু আছি। আলাইকুম ওরহমতুল্লাহ। আমাদের ভিডিও ক্লাস হবে না? আসসালামু আলাইকুম। দেখেন ভাই, হ্যালো, আমার কথা শুনতে পাচ্ছেন? জি জি। আমি কেন طبعا ভালো আছে। ক্লাস থেকে 2 মিনিট রিমুভ নিলাম, বিরতি নিলাম, খুবই আপনাদের কাছে দোয়া চাচ্ছি। হঠাৎ করে বাসা থেকে ফোন আসছে যে আমার বাবু নাকি হঠাৎ করে, মানে ছেলেটা, মানে করতেছে হঠাৎ করে, মানে জ্বর ছিল, খেসতেছে মনে হয়। তো হসপিটালে নিয়ে যাচ্ছে, বাসায় কেউ নাই, আমার শুধু ওয়াইফ আছে। তো পাশের বাসায় একজনকে বলছে। তো এই জন্য আর কি, উনি ফোন দিছে أنا বাসা دعاء থেকে। كورن أستاذ. বুঝতে পারছেন? হ্যাঁ, আচ্ছা। এই জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। জি জি বুঝতে পারছি। جئت لا جيد. بأس تهرم জি জি إن شاء বুঝতে পারছি الله. জি। হ্যাঁ, কালকে لا হঠাৎ بأس 101 ডিগ্রি জ্বর ইনশাআল্লাহ। ছিল। জি কি কালকে, আমাকে শুনতে পাচ্ছেন? সাউন্ড ক্লিয়ার হচ্ছে না। হ্যাঁ হ্যাঁ, শুনতে পারবেন, শুনতে পারবেন, একটু অপেক্ষা করেন, সবই শুনতে পারবেন। বললাম যে বাসা থেকে ফোন আসছে, তো হঠাৎ করে আমি এমন সংবাদ শুনে কিছুটা বিচলিত হয়ে গিয়েছি। আমি ক্লাসটা শুরু করছি আবার 1 মিনিটের মধ্যে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। وعليكم السلام وعليكم ورحمة السلام ওয়ালাইকুম ورحمة আসসালাম ওয়া الله. রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। سلام. আমি আন্তরিকভাবে দুঃখিত যে আজকের এই প্রথম ক্লাসে এমন একটা অনাকাঙ্ক্ষিত ঘটনার কারণে। সবাই দোয়া করবেন, আসলে অসুস্থতা তো বলে কয়ে আসে না। এই জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। আচ্ছা, তারপরে আমি ক্লাসটা করাচ্ছি ইনশাআল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। তো আজকে আমার আলোচনার বিষয় ছিল যে প্রথমেই নিব্রাসের প্রতিষ্ঠা এবং নিব্রাসের সূচনা কিভাবে হলো। তো আজ থেকে 4 বছর পূর্বে, যখন করোনাকালীন সময়ে সবাই বাসার মধ্যে, 4 দেয়ালের মধ্যে আটকা রয়েছে এবং সকল শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ, ঠিক ওই সময় আমার মাথায় চিন্তা আসলো যে এই যে মানুষ এভাবে বাসার মধ্যে বসে আছে, তাদের সময়গুলো তো অনর্থক চলে যাচ্ছে, তাদের সময়গুলো অনর্থক চলে যাচ্ছে, তাদের সময়গুলো অনর্থক, ভাই কেউ কথা বলিয়েন না, যেটা বলছিলাম। হ্যাঁ, তাদের সময়গুলো অনর্থক চলে যাচ্ছে এবং সময়গুলো কাজে লাগতেছে না, কি করা যায়। আমি
দাওরায়ে হাদিস সম্পন্ন করার পরে মার্কাজুল লুগাতিল আরবিয়াতে 1 বছর আরবি ভাষায় উচ্চতর ডিপ্লোমা কমপ্লিট করেছি। তখন থেকেই আমার ইচ্ছা ছিল যে আরবি ভাষা নিয়ে কাজ করা। তো করোনাকালীন সেই সময়ে তখন আমি কিছু ছোট্ট ছোট্ট ভিডিও তৈরি করলাম আরবি ভাষা নিয়ে, এবং সেগুলো ফেসবুকে পোস্ট করলাম। পোস্ট করার পর দেখলাম যে মানুষের আরবি ভাষা শেখার প্রতি তীব্র আগ্রহ, এবং আরবি ভাষা শিখতে সবাই খুব আগ্রহ। তো কয়েকদিন ভিডিওগুলো ছাড়ার পরে আমার মনে হইলো অনলাইনে যেহেতু সবাই অ্যাক্টিভ আছে, অনলাইনে একটা কোর্স শুরু করা যেতে পারে। তো প্রাথমিক পর্যায়ে চিন্তা করলাম যে আমাদের মাদ্রাসা শিক্ষার্থীদের অনেকেই তো আরবি ভাষাটা শিখে, কিন্তু আরবি মুকালামা অর্থাৎ আরবিতে কথা বলতে পারে না, আরবি কথা বলতে পারে না। তো সেই সময় আমরা স্মার্ট আরবিক স্পোকেন কোর্স নামে একটি কোর্স শুরু করলাম, একদম 2022 সালে সম্ভবত। তো আলহামদুলিল্লাহ, সেই প্রথম কোর্স থেকেই নিব্রাসে যতজন ব্যাচে শিক্ষার্থী নেওয়ার কথা ছিল, এর চেয়ে বেশি শিক্ষার্থী ছিল। সবকিছু আল্লাহ তাআলার অনুগ্রহ এবং আপনাদের আন্তরিক ভালোবাসা এবং দোয়া। তো সেই কোর্সের মাধ্যমে নিব্রাসের পথযাত্রা শুরু হলো। তারপর কিছুদিন পর, 1 বছর পর, আমি ভাবলাম সবাই তো শুধু মুকালামাই শিখবে না, বরং মুকালামার পাশাপাশি তাদের ইবারত, লেখালেখি, গ্রামারটাও শেখা দরকার। তখন সবকিছুর সমন্বয়ে কিভাবে একটা কোর্স করা যায়, সেটার জন্য আমরা 3 মাস চিন্তা ভাবনা করলাম, সিলেবাস তৈরি করলাম, করে আমরা অ্যারাবিক অল স্কিল কোর্স নামে একটা কোর্স শুরু করলাম। তো আলহামদুলিল্লাহ, আমাদের অ্যারাবিক অল স্কিল কোর্সের প্রথম ব্যাচ থেকেই আমাদের 50 জনের উপরে শিক্ষার্থী ছিল, এবং বিগত 2টা ব্যাচে প্রায় 100 জন স্টুডেন্ট ছিল। তো এইভাবে চলতে চলতে এই যে আমাদের অ্যারাবিক অল স্কিল কোর্সের আজকে 13তম ব্যাচ শুরু হতে যাচ্ছে। এছাড়াও নিব্রাসের আরো একটা কোর্স আমরা করেছিলাম, সেটি হচ্ছে বেসিক টু অ্যাডভান্স আরবি ভাষা কোর্স, যেটা হচ্ছে একেবারেই যারা জেনারেল বা আরবি ভাষার কিছুই জানে না, শূন্য থেকে শিখতে চায় তাদের জন্য। এছাড়াও বিভিন্ন সময়ে আমরা আহ, আরবি লেখালেখির উপর, আরবি বানান রীতির উপর, আরবি বক্তৃতা উপস্থাপনার উপর বিভিন্ন ফ্রি কোর্সের আমরা আয়োজন করেছিলাম, যেখানে প্রায় অসংখ্য শিক্ষার্থী আমাদের কোর্সগুলোতে যুক্ত হয়েছে এবং উপকৃত হয়েছে আলহামদুলিল্লাহ। তো সেই অনলাইনের অনুপ্রেরণা এবং তাদের আগ্রহ নিয়েই আমরা বিগত 1 বছর পূর্বে পূর্বাচলের 300 ফিটে আমাদের অফলাইন পথযাত্রা শুরু করি, যেখানে নিব্রাস ইনস্টিটিউট বাংলাদেশ। তো নিব্রাস ইনস্টিটিউট বাংলাদেশ, আমরা এখানে মাদানী নেসাব আছে, এবং এখানে অফলাইনে আরবি ভাষা কোর্স হয়, এবং এরও পাশাপাশি আরবি ভাষা, উচ্চতর আরবি ভাষা ও সাহিত্য বিভাগ রয়েছে, যা কামিল ফাজিল কমপ্লিট করার পরে কিংবা যারা দাওরা কমপ্লিট করে তাদের জন্য 1 বছরের কোর্স। আমার কথা শুনতে পাচ্ছেন সবাই? জি জি উস্তাদ। ইনশাআল্লাহ। আচ্ছা। উস্তাদ। জি, কথা শোনা যাচ্ছে কিন্তু আপনাকে দেখা যাচ্ছে না। না, আমার তো ভিডিও ওপেন আছে। আমার এখানে আপনাকে দেখতে পাচ্ছি। আচ্ছা, আপনারা দেখতে পাচ্ছেন? যে আমার এখনো দেখা যাচ্ছে না। হুজুর আমার এখানেও দেখা যাচ্ছে না। জি উস্তাদ। আপনার ছবি দেখা যাচ্ছে কিন্তু বোঝা যাচ্ছে না এটা ভিডিও কিনা, আচ্ছা স্ট্যাচুর মতো হয়ে যায়। আচ্ছা, ঠিক আছে। উস্তাদ আমি দেখতে পাচ্ছি না। আচ্ছা, সমস্যা নাই, আপনি শুনেন, একটু পরে দেখতে পাবেন। যে সাউন্ড মাঝে মাঝে ডিস্টার্ব হচ্ছে, সাউন্ড ক্লিয়ার হচ্ছে না। সাউন্ড যদি একজনের বুঝে না আসে, তাহলে বুঝতে হবে যে আপনার নেটে প্রবলেম। আর যদি একই সাথে সবার বুঝে না আসে, তাহলে বুঝতে হবে যে আমার নেটে প্রবলেম। এই জন্য আপনাদের যারা যারা সাউন্ড বা কোনো সমস্যা, সেটা চ্যাট বক্সে জানাবেন। হ্যাঁ, চ্যাট বক্সে আমি সবকিছুই দেখতে পাচ্ছি, কে কি লিখতেছেন। হ্যাঁ, সবকিছুই চ্যাট বক্সে, একটা চ্যাট আছে, এখানে জানাবেন ইনশাআল্লাহ। ঠিক আছে, এখন আমার আওয়াজ শুনতে পাচ্ছেন সবাই? জি জি উস্তাদ। উস্তাদ। জি শুনতে পাচ্ছি। জি উস্তাদ, জি শুনতে পাচ্ছি আলহামদুলিল্লাহ। জি, ঠিক, ঠিক আছে ইনশাআল্লাহ। আল্লাহ। তো এইভাবে আমাদের নিব্রাসের পথযাত্রা শুরু হয়।
তো আলহামদুলিল্লাহ অনলাইন অফলাইনে উভয় দিক থেকেই উভয়ভাবেই নিব্রাস আরবি ভাষার খেদমত করে যাচ্ছে আলহামদুলিল্লাহ। তো এই জন্য আপনাদের কাছে দোয়া চাচ্ছি, আল্লাহ তাআলা যেন কিয়ামত পর্যন্ত এই ইনস্টিটিউটকে, এই প্রতিষ্ঠানকে আরবি ভাষার, কোরআনের ভাষার খেদমত করার তৌফিক দান করুক। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ। এরপরে আমাদের যে আলোচনার বিষয় সেটি হচ্ছে আরবি ভাষার গুরুত্ব। দেখেন, আরবি ভাষার গুরুত্ব নিয়ে যদি আমি আজকে আলোচনা করি তো আজকে ক্লাসের সময় শেষ হয়ে যাবে, কিন্তু আলোচনা শেষ হবে না। তবে সংক্ষিপ্ত করে কিছু আলোচনা না করলেই নয়, কারণ আরবি ভাষার গুরুত্বটা যদি আপনাদের পরিপূর্ণভাবে অনুধাবন না হয় তাহলে তো আপনারা আরো পরিপূর্ণ উদ্যমী হয়ে এই কোর্সটাতে ফোকাস করতে পারবেন না। হ্যাঁ, অবশ্যই আপনারা আরবি ভাষার গুরুত্ব কিছুটা হলেও অনুধাবন করেছেন। অনুধাবন করেছেন এই জন্যই আপনারা এই কোর্সে অংশগ্রহণ করেছেন। কারণ আপনারা সকলেই, অধিকাংশরাই কর্মব্যস্ত মানুষ এবং অধিকাংশরাই ব্যস্ত থাকেন। তো আপনারা 3 মাসের একটা কোর্স ফি দিয়ে ভর্তি হয়েছেন এবং 3 মাস সময় আরবি ভাষা শেখার জন্য বরাদ্দ করেছেন, যেটা নিতান্তই কম নয়, বরং অনেক বেশি। এই জন্য কিছুটা হলেও আপনারা আরবি ভাষার গুরুত্ব অনুধাবন করেছেন, এই জন্যই আপনারা এই কোর্সে ভর্তি হয়েছেন। আপনারা কি একটা স্ক্রিন দেখতে পাচ্ছেন? নাম জি ইয়া জি ওস্তাদ জি ঠিক আছে, জি ঠিক জি আছে, জি দেখতে পাচ্ছি। ঠিক আছে, জাযাকুমুল্লাহ। আচ্ছা, আপনাদের কোনো সমস্যা হলে আপনারা চ্যাট বক্সে জানাবেন, আমি চ্যাট বক্সে সকল লেখাগুলো দেখতে পাচ্ছি। আচ্ছা, তো আরবি ভাষার গুরুত্ব কি বলবো। ইন্নাল লুগাতাল আরাবিয়্যাতা লুগাতুন কারীমাতুন ওয়া লুগাতুন শরীফাতুন ওয়া কাফা বিহা মাজদান ওয়া শারাফান আন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা اختار هذا الكتاب لأشرف كتابه وآخر رسله أن الله سبحانه وتعالى اختار هذه اللغة لأشرف كتابه وآخر رسله। যে আরবি ভাষার মর্যাদা এবং গুরুত্ব বুঝার জন্য এতটুকুই যথেষ্ট যে আরবি ভাষাকে আল্লাহ সুবহানাহু তাআলা নির্বাচন করেছেন সর্বশ্রেষ্ঠ কিতাব কুরআনের জন্য এবং সর্বশ্রেষ্ঠ রাসূল এবং সর্বশেষ রাসূল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য। এতটুকুই যথেষ্ট। এবং এর মাধ্যমে ফাসারাতিল লুগাতুল আরাবিয়্যাতু লুগাতান খালিদাতান, এর মাধ্যমে আরবি ভাষা একটি চিরস্থায়ী ভাষায় পরিণত হয়েছে। চিরস্থায়ী ভাষা, চিরস্থায়ী ভাষা কিভাবে হলো? কারণ কোরআন কি চিরস্থায়ী নাকি ক্ষণস্থায়ী ভাই বলেন? অবশ্যই চিরস্থায়ী। তো কোরআন যেহেতু চিরস্থায়ী, তার মানে আরবি ভাষাও চিরস্থায়ী। যেহেতু কোরআন এই আরবি ভাষায় লিপিবদ্ধ হয়েছে, তো আল কোরআন সায়াবকা ফালিযালিকা সাতাবকা আল লুগাতুল আরাবিয়্যাহ। তাফহামুন কালামি? সবাই আমার কথা বুঝতেছেন? নাম জি ইয়া নাম। ওস্তাদ। আচ্ছা। তাবান। এবং একজন মুসলমান হিসাবে আরবি ভাষা শিক্ষা করা, জানা, এটা অত্যন্ত জরুরি। এমনকি একজন মুসলিম যদি আরবি পড়তে না পারে তাহলে ইসলামের অন্যতম রোকন, তার নামাজই শুদ্ধ হবে না। আপনি যদি কোরআন তেলাওয়াত করতে না পারি, কোরআন যদি আমাদের শুদ্ধ না হয়, অনেক কঠিন ভুল হয় যার কারণে অর্থ পরিবর্তিত হয়ে যায়, তাহলে কি আমাদের নামাজ শুদ্ধ হবে? লা। না। জি না। লা তাসিহ্হু সলাতু ইল্লা বিকিরাআতিল আরাবিয়্যাহ। এই জন্য একজন মুসলিম হিসাবে কোরআন শিক্ষা করা, আরবি ভাষা শিক্ষা করা একেবারে আবশ্যক, ফরদুন। এই জন্য ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ তাআলার একটা বাণী আছে, তিনি বলেন লা শাক্কা আন্না মারিফাতাল লুগাতিল আরাবিয়্যাতি মিনাদ দ্বীন ওয়া তাআল্লুমুহা ফরদুন ওয়া ওয়াজিবুন। তিনি বলেন যে আরবি ভাষা শিক্ষা করা এটা দ্বীনের অন্তর্ভুক্ত এবং এটা শিক্ষা করা, আরবি ভাষা জানা এটা দ্বীনের অন্তর্ভুক্ত এবং তা শিক্ষা করা ফরজ এবং ওয়াজিব। কেন? তিনি বলেন যে কোরআন হাদিস বুঝা যেমন ফরজ, আর কোরআন হাদিস যেহেতু আরবি ভাষা ছাড়া বুঝা যায় না, এই জন্য আরবি ভাষাটা শিক্ষা করাও ফরজ। ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ তাআলার কথা।
এরপরে আমরা যারা এখানে আছি সবাই হচ্ছে অধিকাংশরাই মাদ্রাসা ব্যাকগ্রাউন্ডের বা আরবি ভাষার সাথে সম্পৃক্ত দীর্ঘ সময় ধরে। ইন্নানা قد تعلقنا باللغة العربية منذ أيام عديدة ومنذ سنوات كثيرة। তো আমাদের অর্থাৎ একজন মাদ্রাসা শিক্ষার্থীর জন্য, মাদ্রাসা শিক্ষকের জন্য তো আরবি ভাষা ছাড়া, আরবি ভাষার বিকল্পই নাই। লা বুদ্দা লিকুল্লি তালিবিল লুগাতিল আরাবিয়্যাতি আন ইয়াতাআল্লামা আল লুগাতাল আরাবিয়্যাতা ওয়া ইউতকিনাহা জাইয়িদান। কারণ দেখেন, আমরা যারা মাদ্রাসায় পড়ি আমাদের মূল লক্ষ্য উদ্দেশ্য থাকে ইসলামী জ্ঞান বিজ্ঞান সমূহে পারদর্শিতা অর্জন করা, ইসলামিক জ্ঞান বিজ্ঞান সমূহ গভীরভাবে বুঝতে পারা এবং সেটা মানুষের কাছে পৌঁছে দেওয়া এবং সেটা মানুষের কাছে প্রেজেন্ট করা। কিন্তু ইন্নাল লুগাতাল আরাবিয়্যাতা হিয়া মিফতাহুল কুরআন ওয়াস সুন্নাহ ওয়া কাযালিকা মিফতাহু জামিইল উলুমিল ইসলামিয়্যাহ। যে আরবি আরবি ভাষা এটা কোরআন এবং সুন্নাহর চাবি, এবং ইসলামী যত জ্ঞান বিজ্ঞান সমূহ আছে, ইসলামের যত শাখাগত জ্ঞান আছে সবগুলোর চাবি কোনটা ভাই? আরবি আরবি ভাষা। আরবি ভাষা ভাষা। তো লোকাল আপনার আরবি। কাছে যদি চাবি না থাকে তাহলে তো আপনি তালাই খুলতে পারবেন না। বিদুনিল মিফতাহি আনতা লা তাস্তাতিউ আন তাফতাহা আল কুফলা। এই জন্য আমাদের অবশ্যই অবশ্যই মাদ্রাসা যারা আছি আরবি ভাষাটা আমাদের শিখতেই হবে, এটার কোনো বিকল্প নাই। আপনি যদি মাদ্রাসা শিক্ষা শেষ করার পরে আপনি কর্মজীবনে যান, আপনার কর্মজীবন চাই ইমাম হোক, খতিব হোক, মাদ্রাসায় আপনি শিক্ষকতা করেন অথবা কোনো এই দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠানের সাথে আপনি যুক্ত থাকেন, সেই ক্ষেত্রেও কর্মক্ষেত্রেও আপনার আরবি ভাষাটা শিক্ষা করা অত্যন্ত জরুরি। আপনি যদি নিজেই আরবি ভাষাটা ভালোভাবে না বুঝেন, নিজেই যদি অনুধাবন করতে না পারেন, তাহলে আপনি আপনার ছাত্রকে কিভাবে শিখাবেন? عندما لا تستطيع أن تفهم بنفسك فكيف تفهم الآخر। এই জন্য আরবি ভাষাটা শিক্ষা করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। শুধু আখেরাতের দৃষ্টিকোণ থেকে নয়, বরং আন্তর্জাতিক পরিমণ্ডলেও আরবি ভাষার অনেক অনেক গুরুত্ব রয়েছে। আপনারা জানলে অবাক হবেন, পৃথিবীতে প্রায় 467 মিলিয়নেরও বেশি মানুষ আরবিতে কথা বলে। 467 মিলিয়ন। 25টি দেশের মাতৃভাষা হচ্ছে এই আরবি ভাষা। এবং আমি মনে করি এই আরবি ভাষা না জানার কারণে বাংলাদেশেও অনেক ক্ষয়ক্ষতি হচ্ছে। কি ক্ষয়ক্ষতি হচ্ছে? বাংলাদেশের অর্থনীতির চাকা অনেকটাই নির্ভর করে আমাদের রেমিটেন্সের উপর। আচ্ছা না। সালামু আলাইকুম। একটু খুশি হইতো। সালামু আলাইকুম। হ্যাঁ, ওস্তাদ আমার জি, বাসা আপনি থেকে। আমাদের সবার সম্মুখে আসলে ওয়ালাইকুম আমাদের আসসালাম সবার জন্য রহমতুল্লাহ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সবার সম্মুখে আসতেছি, কিন্তু আপনাদের এখানে একটা প্রবলেমের কারণে হয়তো দেখা যাচ্ছে না আজকে। যাই হোক, আমার বাসা থেকে ফোন আসছিল তো ওই জন্য আমি 2 মিনিট মিউটে ছিলাম। আমাকে আমার কথা শুনতে পারেন, একটু অপেক্ষা করেন। আরে ভাই, এত একটা ইম্পর্টেন্ট ক্লাসে ভাই নেট নাই, এটা হইলো? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাকে দেখতে পাচ্ছেন? জি। আমাকে দেখা যাচ্ছে এখন? জি না। জি না, দেখা না যাচ্ছে না? জি না, ওস্তাদ। এখনো দেখা যাচ্ছে না। আচ্ছা, আজকে হয়েছে কি, ক্লাস শুরু হওয়ার 5 মিনিট আগে হচ্ছে ওয়াইফাই প্রবলেম। এরকম কখনো হয় না। এই জন্য আমি বাহিরে বের হয়ে ফোনের হটস্পট দিয়ে আমি ক্লাস করাচ্ছি। তো
এই জন্য হয়তো বা আজকে একটু প্রবলেম হয়ে গিয়েছে অনাকাঙ্ক্ষিত। 5 মিনিট আগে, 9টা বাজার 5 মিনিট আগে দেখি ওয়াইফাই হঠাৎ করে লাল বাতি জ্বলতেছে, কেন একটা প্রবলেম আর কি। আচ্ছা, যাই হোক, আমার আওয়াজ শুনতে পাচ্ছেন? জি 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 ওস্তাদ, আপনি জি ক্যামেরাটা অফ জি রাখলেই ভালো হবে ওস্তাদ, আপনার ঠিক কথা আছে, ক্লিয়ার আসবে। আচ্ছা ঠিক আছে, আপনারা সবাই স্ক্রিনটা দেখেন, ওইটা দেখালেই হবে। আমাদের মূল আলোচনা ওইখানে শুরু হয়ে যাবে একটু পরে, সব স্ক্রিনে থাকবে। আচ্ছা, বিসমিল্লাহির রহমানির রহিম। তো যেটা আলোচনা করতেছিলাম, যে আন্তর্জাতিক পরিমণ্ডলেও আরবি ভাষার গুরুত্ব অনেক। শুধু তাই না, জাতিসংঘের ষষ্ঠ দাপ্তরিক ভাষা হচ্ছে এই আরবি ভাষা। এই জন্য আরবি ভাষাটা যদি আপনি ভালো করে শিখেন, তাহলে আপনি কর্মক্ষেত্রেও অনেক দূর এগিয়ে যেতে পারবেন। আপনি যে এম্বাসিগুলো আছে মধ্যপ্রাচ্যের, সেগুলাতে আপনি কাজ করতে পারবেন। অ্যারাবিক যে মিডিয়াগুলো আছে সেগুলাতে আপনি কাজ করতে পারবেন। এছাড়াও আপনি যারা মধ্যপ্রাচ্যের দেশগুলোতে যায়, তারা এই আরবি ভাষাটা শুধুমাত্র না জানার কারণে তারা বিভিন্ন সমস্যা ফেস করে। এবং শুধু তাই না, আমাদের ভাইয়েরা যদি আরবি ভাষা শিখে ওই দেশে যেত, তাহলে বাংলাদেশে যে পরিমাণ রেমিটেন্স এখন আসে এর চেয়েও বেশি আসত। কারণ শুধুমাত্র আরবি ভাষা না জানার কারণে আমাদের ভাইয়েরা সেখানে দেখা যায় যে নিম্ন পদের চাকরি করে, অথচ ইন্ডিয়ান ভাইয়েরা বা পাকিস্তানের ভাইয়েরা আরবি ভাষাটা জেনে সেখানে তারা বড় বড় পদে চাকরি করতেছে, আমাদের বাংলাদেশিদের বস হিসাবে তারা চাকরি করতেছে। এই জন্য আমি মনে করি বাংলাদেশ সরকারের পক্ষ থেকে উদ্যোগ নেওয়া দরকার, যারা মধ্যপ্রাচ্যের দেশগুলোতে যাবে তারা যেন আবশ্যকীয় ভাবেই আরবি ভাষাটা শিখে যায়। তো যাই হোক, আমরা আরবি ভাষার গুরুত্ব সংক্ষিপ্ত ভাবে আলোচনা করার চেষ্টা করলাম। তো আমরা এখানে যারাই ভর্তি হয়েছি, অধিকাংশরাই আমরা মাদ্রাসা ব্যাকগ্রাউন্ডের বা আরবি ভাষার সাথে পূর্বে থেকে সম্পৃক্ততা আছে। তো দীর্ঘ সময় আরবি ভাষার সাথে সম্পৃক্ততা থাকলেও আমাদের যেহেতু আরবি ভাষায় দুর্বলতা রয়েছে, সেই দুর্বলতাগুলো দূর করার জন্যই আমাদের এই কোর্স। আল্লাহ তাআলা আমাদের এই কোর্স থেকে সম্পূর্ণ উপকৃত হওয়ার তৌফিক দান করেন। কুলু আমিন। 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 তো তৃতীয় আলোচনায় আজকে আমি চলে যাব। তৃতীয় আলোচনায় যাওয়ার আগে আপনাদেরকে বলতে চাই যে যে কোনো ভাষার মৌলিক দক্ষতা কয়টা? মৌলিক দক্ষতা হচ্ছে 4টা। আল মাহারাতুল আসাসিয়াতু লিল-লুগা আরবাআ। কয়টা ভাই? 4টা। চারটা। 4টা। 4টা। যে কোনো ভাষার মৌলিক দক্ষতা হচ্ছে 4টা। তো 1 নাম্বারটা কি? দেখবেন স্ক্রিনে আসতেছে, মাহারাতুল ইস্তিমা। দেখতে পেয়েছেন? মাহারাতুল ইস্তিমা। 2 নাম্বার জি হচ্ছে মাহারাতুল মুকালামা। 3 নাম্বার হচ্ছে মাহারাতুল কিরাআহ। আর 4 নাম্বার হচ্ছে মাহারাতুল কিতাবা। তো প্রথমে মাহারাতুল ইস্তিমা, এরপরে মাহারাতুল মুকালামা, এরপরে মাহারাতুল কিরাআহ, এরপরে মাহারাতুল কিতাবা। এই সিরিয়ালটা কেন হলো? মাহারাতুল ইস্তিমা শব্দের অর্থ হচ্ছে শ্রবণ দক্ষতা। মাহারাতুল মুকালামা শব্দের অর্থ হচ্ছে কথোপকথনের দক্ষতা, কথা বলার দক্ষতা। মাহারাতুল কিরাআ মানে হচ্ছে রিডিং স্কিল, পড়ার দক্ষতা। সর্বশেষ মাহারাতুল কিতাবা মানে লেখালেখির দক্ষতা। তো মাহারাতুল ইস্তিমা প্রথমে কেন আসলো? লিআন্নাল ইনসানা বা'দাল উইলাদাতি ইয়াসতামিউ আউওয়ালান ثم يتكلم ثم يقرأ الكتب ثم يكتب। ফাহিমতুম কালামি? নাম। কারণ নাম। মানুষ জন্মগ্রহণ নাম। করার পর কি প্রথমেই কথা বলা শুরু করে নাকি? জি না, না। প্রথম শুনে। প্রথমে তারা শ্রবণ করে, শোনে, প্রায় 1 বছর 2 বছর পর্যন্ত তারা শোনে। শুনে বাদাল ইস্তিমাই হুয়া ইয়াতাকাল্লাম। তো যখন সে কথা বলতে জানে, কথা বলতে শিখে, তখন তার বাবা মা তার সামনে বই দিয়ে দেয়। আবুহু সাইয়ুকাদ্দিমু আমামাহু আল কিতাব। তখন সে আস্তে আস্তে বই পড়া শিখে। তো পরবর্তীতে স্কুলে গিয়ে বা টিচারের কাছে আস্তে আস্তে সে লেখাগুলো শিখে। এই জন্য এই তারতিবে 4টা দক্ষতা এখানে বলা হলো: মাহারাতুল ইস্তিমা, মাহারাতুল মুকালামা, মাহারাতুল কিরাআ, মাহারাতুল কিতাবা। তো আরবি ভাষার মৌলিক দক্ষতা কয়টা? কে কে বলতে পারবেন আরবিতে? হাত তুলেন। উস্তাদ চারটা। আমি।
হাত তোলেন। মাহারাতুল ইস্তেমা, মাহারাতুল ইস্তেমা, মাহারাতুল মুকালামা, মাহারাতুল কিরা, মাহারাতুল মুকাতাবা। আচ্ছা, উস্তাদকে আব্দুর আমরা দেখতে রউফ। চাই মাহমুদুল উস্তাদ। হাসান ভাই বলেন। মাহারাতুল ইস্তিমা, মাহারাতুল মুকালামা, মাহারাতুল কিতাবা, কিরাআতা। এভাবে বললে হবে না, আগামী ক্লাসে সবাই এগুলা ভালোভাবে মুখস্থ করবেন। আউয়ালান মাহারাতুল ইস্তিমা, উস্তাদ ওয়াসানি মাহারাতুল মুকালামা, ওয়াসালিসু মাহারাতুল কিরাআহ, আর রাবিউ মাহারাতুল কিতাবা। তো আলহামদুলিল্লাহ, এই কোর্সে প্রায় সবগুলো দক্ষতা নিয়েই আপনাদের এখানে আলোচনা করা হবে। বিশেষত আমরা এই কোর্সে যেটা শিখব, মাহারাতুল কিরাআ আউয়ালান, ওয়াসানি মাহারাতুল মুকালামা, ওয়াসালিস মাহারাতুল কিতাবা, ওয়ার রাবি' মাহারাতুল ইস্তিমা। এবার আসেন, আমাদের আরবি ভাষা শেখার জন্য কি কি বিষয়গুলোর প্রতি লক্ষ্য রাখতে হবে। যদি আপনি আরবি ভাষা শিখতে চান, ফালা বুদ্দা লাকা আন তুতাবিআ হাদিহি التوجيهات والإرشادات الهامة। এখানে লেখাই আছে দেখেন, التوجيهات الهامة لإتقان اللغة العربية, যে আরবি ভাষাটা আত্মস্থ করার জন্য গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা। তো আউয়ালান الثقة بالنفس والتوكل على الله। প্রথমে কি আছে আরবি ভাষা শেখার জন্য? আস-সিকাতু বিন-নাফসি ওয়াত-তাওয়াক্কুলু আলা আল্লাহ। কি অর্থ এটার? এটার অর্থ হচ্ছে আত্মবিশ্বাস, নিজের প্রতি আত্মবিশ্বাস এবং আল্লাহর প্রতি ভরসা। নিজের প্রতি আত্মবিশ্বাস এবং আল্লাহর প্রতি ভরসা রাখতে হবে। দেখেন, আপনার মধ্যে যদি কনফিডেন্স, আপনার মধ্যে যদি আত্মবিশ্বাস না থাকে, তাহলে আপনি কখনোই শিখতে পারবেন না। এটা শুধুমাত্র আরবি ভাষার ক্ষেত্রেই নয়, পৃথিবীর যে কোনো কাজে আপনার মধ্যে আত্মবিশ্বাস থাকাটা অত্যন্ত জরুরি। এই ক্ষেত্রে আমি একটা কথা অনেক সময় বলি, বিখ্যাত পদার্থবিজ্ঞানী এবং পৃথিবীর একজন মেধাবী ব্যক্তিদের মধ্যে অন্যতম আইনস্টাইন একটা কথা বলেন, যে কাসীরুম মিনান নাস ইয়ানজাহুনা হিনা লা ইয়াসিকু বিহিমুল আখারুন ওয়া নাদিরাম মা ইয়ানজাহুল ইনসানু হিনা লা ইয়াসিকু বিনাফসিহি। কথাটা আবার দেখেন, সবার কাছে খাতা কলম আছে তো? হাল লাদাইকুম কিতাবুন ওয়া কলামুন আইয়ুহাল ইখওয়াতুল আকারিম। নাম নাম। ইয়া উস্তাদ। জি না। لا بد لكل طالب أن يحمل قلما ودفترا، لأنكم لا تقرؤون ولا تتعلمون من الصفحات فقط، بل أنتم تتعلمون كثيرا من الأشياء من الأساتذة، من أفواه الأساتذة। فهمتم كلامي؟ শুধুমাত্র শীটের মধ্যেই সব পড়া থাকবে না, উস্তাদের কথার মধ্যেও অনেক গুরুত্বপূর্ণ আলোচনা, পড়া, আরবি শব্দ, বাক্য, অনেক কিছুই আপনারা শিখতে পারবেন। যদি আপনি চিন্তা করেন আমি শুধু শীটের গুলাই পড়বো, হ্যাঁ পড়েন, সমস্যা নাই, কিন্তু আত-তালিবু যাকি হুয়া ইয়াকতুবু কুল্লামা ইয়াখরুজু মিন ফামিল উস্তাদ। যে তালিবে যাকি সেই, যে ক্লাসের পাশাপাশি উস্তাদও কি বললো সেটাকেও সর্বোচ্চ ভাবে আহ লিখে রাখা, নোট করা এবং সেটাও মুখস্থ করা। আপনারা জানলে অবাক হবেন, এই কথাটা আমি কেন বললাম যে আপনাদের খাতা কলম রাখা। আমরা যখন একদম প্রথম ব্যাচের একটা ছাত্র ছিল, আমার নাম, ছাত্রের নাম হচ্ছে কাজী অনিক বা এরকম একটি নাম। 1 মাসের একটা কোর্স সে করেছিল আমার কাছে, স্পোকেন কোর্সের উপর আরবি ভাষায়। তো এই কোর্স শেষে, শেষ দিন যখন আমি শিক্ষার্থীদের অনুভূতিগুলো শুনি, তো সেই বেচারা বলতেছিল, আপনাদের ইন্সপায়ারের জন্য আমি বলতেছি যে আপনারা, সে বলতেছিল যে উস্তাদ, আমি ক্লাসের বাহিরেও আপনার মুখ থেকে আমি 700 শব্দ এখানে লিপিবদ্ধ করেছি 1 মাসে। কত শব্দ ভাই? 700 শব্দ। তো সেই বেচারা কি ক্লাসের গুলা কি শিখে নাই নাকি? ক্লাসের গুলাও শিখছে। সে আরো 700 শব্দ উস্তাদদের মুখ থেকে শুনে সে লিখে রেখেছে, শেখার চেষ্টা করেছে। এবং আপনারাও চেষ্টা করবেন। আমার মুখ থেকে 20টা শব্দ বের হলে 20টাই যে আপনাকে শিখতে হবে জরুরি না। আপনি যেগুলাই বুঝেন, যেগুলাই লিখতে পারেন, সেগুলাই লিখেন না, সেগুলাই শিখে ফেলেন না। দেখবেন প্রয়োজনীয় অনেক অনেক বিষয় যেটা কিতাবের মধ্যে আসতেছে দেরি করে, কিন্তু আপনি আমার মুখ থেকে অনেক কিছু জানতে পারবেন। লিআন্নি উহিব্বু আন আতাকাল্লামা মাআকুম দাইমান বিল আরাবিয়্যাতিল ফুসহা। কালামি মাফহুম? বুঝে আসছে আমার কথা? طبعا জি উস্তাদ। তো যেটা বলতেছিলাম, যে আরবি ভাষা শেখার জন্য আমি আপনাদেরকে মাঝে মাঝে জিজ্ঞাসা করি যে বুঝে আসছে? এটা কেন জিজ্ঞাসা করি?
কারণ আমি একাকী ক্লাস নিতে কখনোই পছন্দ করি না। আমি চাই যে ছাত্ররাও আমার সাথে কন্ট্রিবিউট করুক, ছাত্ররাও আমার সাথে অংশ মুশারাকা করুক। এই জন্য বিভিন্ন সময় বিভিন্ন কিছু আপনাদেরকে জিজ্ঞাসা করব, রাগ করবেন নাকি? জি না। আর যদি বলেন যে উস্তাদ এটাও পারবো, আপনারা যদি বলেন উস্তাদ এত কিছু জিজ্ঞাসা করার দরকার নাই, আপনি আসবেন লেকচার দিয়ে চলে যাবেন, সেটাও করা যাবে, সমস্যা নাই, যদি আপনারা রাগ করেন। আচ্ছা, না উস্তাদ, জি এটা মুস্তাদি কখনোই হবে আপনার। না। তো এক নাম্বার হচ্ছে আস-সিকাতু বিন-নাফসি ওয়াত-তাওয়াক্কুলু আলাল্লাহ। তো আইনস্টাইনের যে কথাটা বলতেছিলাম, কথাটার অর্থটা কি আসলে? কাসীরুম মিনান নাস ইয়ানজাহুনা হিনা লা ইয়াসিকু বিহিমুল আখারুন ওয়া নাদিরাম মা ইয়ানজাহুল ইনসানু হিনা লা ইয়াসিকু বিনাফসিহি। যে জীবনে অধিকাংশ মানুষ এমন রয়েছে যারা সফল হয়ে যায়, কিন্তু তারা কখনো ভাবেনি যে তারা সফল, কিন্তু আশপাশের মানুষ তারা ভাবেনি যে তারা সফল হবে। কাসীরুম মিনান নাস ইয়ানজাহুন হিনা লা ইয়াসিকু বিহিমুল আখারুন। অর্থাৎ আপনি অনেক বড় একজন ডাক্তার হয়ে গেছেন, ম্যাজিস্ট্রেট হয়ে গেছেন, একজন দক্ষ ইসলামিক স্কলার হয়ে গিয়েছেন, আপনার আশপাশের মানুষ কখনো আপনাকে গণে নাই, এতে কোনো আসে যায় না, এটা হতে পারে। কিন্তু ওয়ানাদিরাম মা ইয়ানজাহুল ইনসানু হিনা লা ইয়াসিকু বিনাফসি, কিন্তু এরকম ব্যক্তি কখনোই পাওয়া যাবে না যে নিজের প্রতি বিশ্বাস রাখে নাই যে কি সে সফল হবে, অথচ কি সে কি হয়ে গেছে, অথচ সে সফল হয়ে গেছে, অথচ সে সফল হয়ে সফল গেছে। হয়ে গেছে। এই জন্য আমাদের আরবি ভাষা শিখতে হলে আমাদের পরিপূর্ণ আত্মবিশ্বাস রাখতে হবে। আনতুম মুস্তাঈদুন ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। نحن مستعدون إن شاء الله. إن شاء الله. ইনশাআল্লাহ। ওয়াফাকাকুমুল্লাহ। ওয়াফাকাকুমুল্লাহ জামিআ। آمين رب العالمين. ঠিক আছে। তো 2 নাম্বার হচ্ছে তারকুল খাউফ ওয়াল খাজাল, ভয় এবং লজ্জা পরিত্যাগ করা। আলাইনা আন নাতরুকা আল খাউফ ওয়াল খাজাল, আই ইনদামা ইলতাহাকনা বিহাদিহি আদ-দাওরা ফালা খাউফ ওয়ালা খাজালা আল-আন। যখন আমরা এই কোর্সে ভর্তি হয়েছি, এখন আমাদের কোনো ভয় এবং লজ্জা থাকা যাবে না। আপনি হতে পারে আনতা মুদিরুল মাদ্রাসা, হতে পারে আনতা মুআল্লিমুল মাদ্রাসা, হতে পারেন আনতা আলিমুন কাবীর মিনাল উলামাইল কিবার, অনেক বড় একজন আলেম, ঠিক আছে, কোনো সমস্যা নাই। কিন্তু নাহনু তুল্লাবুন হুনা জামিআন, আমরা এখানে সকলেই ছাত্র। ওয়া ইন্নামা আনা তালিবুন কামিথলিকুম, এবং আমিও আপনাদের মতোই একজন ছাত্র। এখানে যদি শেখার ক্ষেত্রে আপনি লজ্জা করেন যে উস্তাদ এখন পড়াটা বলবো, আমার এত বয়স হয়ে গেছে, পড়াটা বলতে গিয়ে যদি একটা ভুল হয়ে যায়, তো আশপাশের মানুষ যদি একটু হেসে ফেলে, অথবা আমি যদি লজ্জায় পড়ে যাই, এই চিন্তা করে যদি উস্তাদকে আপনি প্রশ্ন না করেন, পড়াগুলো না শুনান, তাহলে আনতা লা তাস্তাতিউ আন তানজাহা ফি মাজালি তাআল্লুমিল লুগাতিল আরাবিয়্যাতি আবাদান। আপনি আরবি ভাষা শেখার ক্ষেত্রে কখনো সফল হতে পারবেন না, বিশেষ করে আরবির মুকালামা তো আপনি পারবেন না একদম 100-এ 100 যদি আপনার মধ্যে এবং খাউফ এবং খজাল থাকে, ভয় এবং লজ্জা ত্যাগ করুন, ভয় এবং লজ্জা আপনার মধ্যে থাকে। এই জন্য এখানে আল হায়া ও শুআবাতুম মিনাল ঈমান, সেই হায়া অন্তর্ভুক্ত না, এখানে শেখার ক্ষেত্রে যে লজ্জা, সেই লজ্জার কথা বলা হচ্ছে যে সেই লজ্জাকে আমাদের পরিত্যাগ করতে হবে, ভয়কে জয় করে আমাদেরকে দুর্বার গতিতে সামনে এগিয়ে যেতে হবে ইনশাআল্লাহ। হ্যালো, আনতুম মুস্তাঈদুন ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। মুস্তাঈদুন শব্দের অর্থ হচ্ছে, মুস্তাঈদুন শব্দের অর্থ হচ্ছে প্রস্তুত। মুস্তাঈদুন অর্থ কি ভাই? প্রস্তুত। 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 এবং আপনাকে সবসময় মনে করতে হবে যে ভাই আমি তো একা কোর্সে ভর্তি হই নাই, তো আমার পাশের ভাই যদি সুন্দর করে পড়াগুলো শোনাতে পারে, পড়াগুলো শিখতে পারে, তাহলে আমি কেন পারবো? হ্যাঁ, সে একটু ভালো ছাত্র, সে 3 বার পড়ে হয়েছে, তো আমার 5 বার পড়লে হবে, সে 5 বার পড়ে হয়েছে, আমার 7 বার পড়ে হবে। আপনার মধ্যে আত্মবিশ্বাস থাকতে হবে যে আমাকে পারতেই হবে ইনশাআল্লাহ। হ্যালো, আনতুম মুস্তাঈদুন ইনশাআল্লাহ? نعم إن ইনশাআল্লাহ। شاء الله. নাম ইনশাআল্লাহ। আমার আওয়াজ শুনতে পাচ্ছেন তো? إن আচ্ছা, شاء 3 নাম্বার الله. হচ্ছে ইজাদুল বিআতিল আরাবিয়্যা। ইজাদুল বিআতিল আরাবিয়্যা। দেখেন ভাই, একজন এখানে প্রশ্ন করেছে, উস্তাদ যে বিষয়গুলো নিয়ে আলোচনা হচ্ছে সেগুলো কি শীটে থাকবে? ভাই, শীটে অনেক কিছুই থাকবে, আপনি উস্তাদের কথাগুলো মনে করবেন যে শীটে থাকবে না, এমন গুরুত্বপূর্ণ ভাবে আপনি নিবেন যে আমার এখনই সেটা মনে রাখতে হবে, লিখে রাখতে হবে। শীট তো আপনাদেরকে পেয়ে যাবেন প্রত্যেকে, আমরা যারা ভর্তি হয়েছি
আমাদের কাছে অনেক আরবি ভাষার কিতাব আছে। মাক্তাবায় গেলে আপনি 500 টাকা দিয়ে অনেক আরবি ভাষার কিতাব পাবেন, কিন্তু কিতাব কিনলেই কি আপনি আরবি ভাষা শেখা হয়ে যাবে? বলেন, হবে না। আরবি ভাষা শিখতে হলে আপনার না। মধ্যে সেই দৃঢ় ইচ্ছা প্রতিজ্ঞা থাকতে হবে এবং আপনাকে চেষ্টা করতে হবে। এই জন্য শীট নিয়ে আপনাদের চিন্তার কোনো কারণ নাই, সব শীট পাবেন। আজকের ক্লাসে আমি যেটা পড়াইছি সেটাও এই পাওয়ার পয়েন্ট আমি আপনাদেরকে পিডিএফ করে দিয়ে দিব, সেটা কোনো সমস্যা নাই। কিন্তু ক্লাসে যখন থাকবেন মনে করবেন যে এই ক্লাসের কোনো রেকর্ড নাই, এই ক্লাসের কোনো শীট নাই। আগের যুগে কি এই ধরনের শীট ছিল? এত কিছু ছিল? বরং উস্তাদ কথাগুলো বলতেন, আশপাশের ছাত্ররা এসে সেগুলো লিখতেন এবং এগুলোই শিখতেন। বুঝে আসছে? জি উস্তাদ। আচ্ছা, তো এই এতটুকু এই জিনিসটা যদি মনে করেন তাহলে আপনারা শিখতে পারবেন। আর যদি চিন্তা করেন উস্তাদ শীতে তো আছেই, ক্লাস তো রেকর্ড থাকবেই, যাই একটু ফাঁকিবাজি করে আসি, চাই একটু অলসতা করি, তাহলে কিন্তু হবে না। আচ্ছা, তো 3 নাম্বার হচ্ছে ইজাদুল বিআতিল আরবিয়্যা। ইজাদুল বিআ, একজন প্রশ্ন করেছেন খাজাল অর্থ কি? খাজাল মানে লজ্জা, খৌফ মানে হচ্ছে ভয়। ইজাদুল বিআতিল আরবিয়া শব্দের অর্থ হচ্ছে আরবি ভাষাময় একটি পরিবেশ তৈরি করা, ক্রিয়েট অ্যারাবিক এনভায়রনমেন্ট যেটাকে বলে। তো উস্তাদ এইটা কেন, এটা কেন জরুরি, এটা কেন বা আমি করব? দেখেন, আমরা যে দীর্ঘ সময় মাদ্রাসায় পড়েও আরবি ভাষাটা যথাযথভাবে শিখতে পারি নাই, এটা শুধুমাত্র আমাদের দোষ না, এটা অনেক ক্ষেত্রে প্রতিষ্ঠানের দোষ, পরিবেশের দোষ। পরিবেশের কারণেই আমার এই অবস্থা হয়েছে। কারণ আমি আপনাদেরকে ছোট্ট একটা উদাহরণ যদি এখন দেই, আপনারা একটু কল্পনা করে দেখেন যে একটা ক্লাসে 50 জন স্টুডেন্ট আছে। ফিল ফাসলি 50 তালিবান। এই 50 জন স্টুডেন্টের মধ্যে 48 জনই বাংলায় কথা বলে, আর বাকি আপনি আর আরেকজন, আপনার একজন বন্ধু বা বাসায় আরেকজন আরবিতে কথা বলার চেষ্টা করতেছেন, মানে আপনারা প্রাথমিক ছাত্র। তো আপনাদের আরবিতে ভাঙা ভাঙা আরবি শুনে আশপাশের সাথী ভাইয়েরা হাসাহাসি করছে, ঠাট্টা বিদ্রুপ করছে। তাহলে দেখা যাবে যে আপনার মধ্যে যদি ওই পরিমাণে তীব্র ইচ্ছা শক্তি না থাকে, স্বাভাবিকভাবেই আপনি যে ইচ্ছা করেছিলেন কয়েকদিন পরে সে আপনার সেই ইচ্ছা নিষ্প্রভ হয়ে যাবে। আপনার প্রতিভা বিকশিত হওয়ার পূর্বেই সেটা খসে পড়ে যাবে। কিন্তু এর বিপরীত চিত্রটা একটু চিন্তা করে দেখেন তো, আপনি যদি এমন মাদ্রাসায় পড়েন যেখানে উস্তাদরা সব সময় ছাত্রদেরকে আরবি ভাষা কথা বলার প্রতি অনুপ্রাণিত করছে, আপনার ক্লাসের 50 জনের মধ্যে 45 জন স্টুডেন্টই আরবিতে কথা বলতেছে, আপনি যদি আরবি ভাষাতে কথা বলা ঘৃণাও করে থাকেন, আপনি তাদের সাথে থাকতে থাকতে এক পর্যায়ে আপনার মধ্যে এই অনুভূতি জাগ্রত হবে, হাইরে এই 45 জন স্টুডেন্ট এত সুন্দর করে ফ্লুয়েন্টলি তালাকা মা তালাকা, যে এত সুন্দর করে আরবিতে কথা বলতেছে, আমারও তো শেখা দরকার। এই অনুভবটা বা এই অনুভূতিটা জাগ্রত হবে কি হবে না? বলেন, এটা কেন হবে বলেন তো দেখি? পরিবেশের কারণে। পরিবেশের কারণে। এবং দেখেন, পরিবেশের আমরা একটু দৃষ্টি দিয়ে দেখেন, আমরা যারা দাওরা হাদিস পর্যন্ত পড়ছি, আপনার মাদ্রাসায় কয়দিন হুজুর বলছে যে আপনাকে একটু আরবিতে কথা বলতে? কয়দিন আপনাকে একটু আরবিতে এক্সট্রা ভাবে গুরুত্ব দিয়েছে? আরবি সাহিত্যের প্রতি, আরবি লেখালেখির প্রতি, আরবিতে। হ্যাঁ, গতানুগতিক ভাবে আপনি পড়েছেন, কিতাবগুলো পড়েছেন, পরীক্ষা দিয়েছেন, পাশ করেছেন, এভাবেই সময় অতিবাহিত হয়েছে। যেহেতু আমরা কওমি মাদ্রাসায় শুধুমাত্র নির্দিষ্ট একটা বিষয়কে কেন্দ্র করে আরবি ভাষাটা শিখি, সেটা হচ্ছে কিতাব বোঝা, এই জন্য আমরা আরবি ভাষাটাকে ভালোভাবে শিখতে পারি না। আরবি ভাষাটাকে শেখা উচিত আরবি ভাষার 4টা দক্ষতাকে কেন্দ্র করে, তাহলে আমাদের আরবি ভাষাটাও শেখা হবে, পাশাপাশি আমাদের মূল লক্ষ্য উদ্দেশ্য যেটা আরবি কিতাবগুলো বুঝা, কোরআন হাদিসের গভীর অনুধাবন করা, সেটা আমাদের উদ্দেশ্য অর্জিত হবে। তবে ইল্লা মাশা আল্লাহ কিছু কিছু প্রতিষ্ঠান এখন চেষ্টা করছে, আহ, বিশেষ করে মাদানী নেসাব প্রতিষ্ঠানগুলো এবং আমাদের প্রতিষ্ঠানও চেষ্টা করছে, একটা ছাত্রকে প্রথম বছর থেকে আরবি ভাষার সকল স্তরে দক্ষ করে তোলা যায় কিনা, আরবি ভাষায় কথা বলার প্রতি ছোট থেকে আগ্রহী করে তোলা যায় কিনা। এই জন্য ইজাদুল বিআতিল আরবিয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো উস্তাদ, আরবি ভাষার পরিবেশ আসলে আমরা কিভাবে তৈরি করব? আরবি ভাষার পরিবেশ আমরা তৈরি করব কিভাবে? আরবি ভাষার পরিবেশটা আমরা তৈরি করব কিভাবে? তো আমরা তো অনলাইনে আছি। এখন আমি আপনাদেরকে প্রশ্ন করতে চাই যে আমরা যারা এখানে ভর্তি হয়েছি, আমরা যারা এখানে ভর্তি হয়েছি, আমাদের সকলের লক্ষ্য উদ্দেশ্য ভিন্ন না অভিন্ন ভাই? অভিন্ন। ভিন্ন। অভিন্ন। অভিন্ন। তো আমরা প্রত্যেকেই যারা ভর্তি হয়েছি সকলের লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে অভিন্ন, তার মানে প্রত্যেকের উদ্দেশ্য হচ্ছে আরবি ভাষাটাকে ভালোভাবে আত্মস্থ করা।
আরবি ভাষাটা ভালোভাবে আত্মস্থ করা। এই জন্য আমরা যদি এখানে এমন কিছু মানুষকে পেয়েছি যারা প্রত্যেকেই মনে প্রাণে আরবি ভাষাটাকে শিখতে চায়, এই জন্য আমরা যে বিভিন্ন গ্রুপগুলো আপনাদেরকে করে দিব এবং আপনারা পরস্পর যে আলোচনা করবেন, প্রত্যেকেই শুরু থেকেই চেষ্টা করবে টুকরো টুকরো ভাঙা ভাঙা আরবিতে শুরু করার জন্য। সবই আরবিতে বলতে হবে জরুরি না, অর্থাৎ প্রত্যেকেই যেন আপনাদের আলোচনাগুলো থাকে এই আরবি ভাষা কেন্দ্রিক, এবং প্রত্যেকেরই আলোচনাগুলো থাকে যেন এই কোর্স কেন্দ্রিক, অনর্থক কোনো কথাবার্তা যেন না হয়। তো আমরা প্রত্যেকেই চাইলে খুবই সুন্দর একটা আরবিময় পরিবেশ তৈরি করতে পারি, পৃথিবীর যে কোনো প্রান্তেই থাকি না কেন, অনলাইনের ফসলে বা অনলাইনের সুবাদে। সবাই প্রস্তুত আছেন তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। 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 তো এখানে দেখেন একজন বলতেছে যে উস্তাদ শব্দগুলো একটু ভেঙে ভেঙে বুঝাই দিলে ভালো হয়। তো সেটা আমি বুঝাই দিতেছি, যদিও এটা এখানে তো আর ইবারত পড়াচ্ছি না, এখানে আপনাদেরকে দিক নির্দেশনাগুলো দিতেছি, সেটা বোঝা হচ্ছে মূল লক্ষ্য উদ্দেশ্য, এই জন্য আমি তাড়াতাড়ি বললাম। তো আসিকাতু বিন নাফস, সিকা মানে বিশ্বাস রাখা, বিন নাফস মানে নিজের প্রতি। আসিকাতু বিন নাফস নিজের প্রতি আত্মবিশ্বাস, ওয়াত তাওয়াক্কুলু আলাল্লাহ এবং আল্লাহর প্রতি ভরসা রাখা। দ্বিতীয় হচ্ছে তারকুল খৌফি ওয়াল খাজাল, ভয় এবং লজ্জা ত্যাগ করা। তারক মানে পরিত্যাগ করা, খৌফ মানে ভয়, ওয়াল খাজাল মানে লজ্জা। ইজাদ, ইজাদ মানে হচ্ছে আল খলক, সৃষ্টি করা, তৈরি করা। আল বিআ শব্দের অর্থ হচ্ছে পরিবেশ, এনভায়রনমেন্ট। আল আরবিয়া মানে আরবি। তো ইজাদুল বিআতিল আরবিয়া শব্দের অর্থ হচ্ছে একটি আরবি পরিবেশ তৈরি করা। বুঝে আসতেছে? জি। জি জি। জি জি জি। 4 নাম্বার এবং উস্তাদ জি, সর্বশেষ, ইজাদ শব্দটির ব্যাখ্যা একটু জানতে চাচ্ছি। এটা আউজাদা ইউজিদু আল ইজাদ মিন বাবিল ইফআল, অর্থ সৃষ্টি করা, তৈরি করা। বুঝতে পেরেছেন? জাযাকাল্লাহ। আচ্ছা, ঠিক আছে। জাযাকুমুল্লাহ ওয়া ইয়্যাক। কোনো সমস্যা নাই, আপনাদের যে যে প্রশ্নগুলো থাকে ওই ইয়াতে করে দিবেন, চ্যাট বক্সে, আমি উত্তর দিয়ে দিব, সমস্যা নেই। এরপরে দেখেন সর্বশেষ হচ্ছে মুলাজামাতুত তামরিনি ওয়াল মুমারাসা। আহ, এটার বেলায় আমরা দুর্বল হয়ে যাই আসলে। মুলাজামাতুত তামরিন ওয়াল মুমারাসা শব্দের অর্থ হচ্ছে, তামরিন মানে হচ্ছে অনুশীলনী, মুমারাসা মানে চর্চা, মুলাজামা মানে হচ্ছে আবশ্যিক করে নাও, আবশ্যক করে নাও। তো মুলাজামাতুত তামরিন ওয়াল মুমারাসা মানে আরবি ভাষা শিখতে হলে আপনাকে তামরিন এবং চর্চাকে, প্র্যাকটিস এবং অনুশীলনকে নিজের জন্য আবশ্যক করে নিতে হবে। এই ব্যাপারে একটা কথা প্রসিদ্ধ আছে, আরবি ভাষার ব্যাপারে বলা হয় যে আল লুগাতু, সবাই লিখবেন এই কথাটা, আল লুগাতু হিয়া ইস্তিমালুন ওয়া মুমারাসাতুন ওয়া তাকরার, ফাবিস্তিমালিহা ওয়া বিমুমারাসাতিহা ওয়া বিতাকরারিহা ইয়াহসুলুল ইতকান। যার অর্থ হচ্ছে আল লুগাতু হিয়া ইস্তিমাল, ভাষা হচ্ছে ব্যবহারের নাম। আল লুগাতু হিয়া মুমারাসা, ভাষা হচ্ছে চর্চার নাম। আল লুগাতু হিয়া তাকরার, ভাষা হচ্ছে বারবার সেটাকে চর্চার নাম। ফাবিস্তিমালিহা, যত বেশি আপনি ব্যবহার করবেন, ওয়াবি মুমারাসাতিহা, যত বেশি আপনি চর্চা করবেন, ওয়াবি তাকরারিহা, যত বারংবার আপনি সেটাকে প্র্যাকটিস করবেন, ইয়াহসুলুল ইতকান, তত বেশি ভাষায় আপনার দৃঢ়তা অর্জিত হবে। আমার কথা বুঝে আসছে? জি আপনি উস্তাদ। পৃথিবীর যত ভালো কোর্সই করেন না কেন, এবং যত আরবি ভাষাবিদের কাছেই পড়েন না কেন, এবং কোর্স আরো যত উন্নতই হোক না কেন, যদি আপনি কোর্সের পড়াগুলো, কোর্স ম্যাটেরিয়ালস গুলো উস্তাদদের দিক নির্দেশনা অনুযায়ী, উস্তাদদের দিক নির্দেশনা অনুযায়ী আপনি আহ না মেনে চলেন, প্র্যাকটিস না করেন, চর্চা না করেন, তাহলে পৃথিবীর কেউই আপনাকে ভাষাটা শিখাতে পারবে না। এই জন্য প্রত্যেকটা ক্লাস পরে এক একটা প্র্যাকটিস সেশন অত্যন্ত জরুরি। আপনাদেরকে যে গ্রুপ করে দেওয়া হবে, যে প্র্যাকটিস থাকবে, যেন একটা ক্লাসের পরে আমার পূর্ববর্তী ক্লাসের আগে, যে পরবর্তী ক্লাসের আগে আমার পড়াটা যেন অবশ্যই চর্চা করা হয়। এবং যেইভাবে সব পদ্ধতি তো আপনাদেরকে বলে দেওয়া হবে, ঠিক করে দেওয়া হবে, কিন্তু চর্চাটা তো আপনার নিজের করতে হবে। আমরা তো দিক নির্দেশনা দিয়ে, পরামর্শ দিয়ে পাশে থাকবো, কিন্তু চেষ্টাটা কার করতে হবে ভাই? আমাদের নিজেদের। আপনাদের করতে হবে। জি যদি আপনাদের আমাদের চেষ্টা করতে করতে হবে। না হইতো, তাহলে ভাই এত কষ্ট করে আপনাদেরকে 3 মাস পড়াইতাম না। তাহলে আমরা একটা এমন একটা ট্যাবলেট তৈরি করতাম যেটা খেলে আপনি আরবি ভাষা হয়ে যাবে।
তা আমাদেরও কষ্ট নাই, আপনাদেরও কষ্ট নাই, আপনারা ওই ট্যাবলেট কিনে খেয়ে ফেলতেন আর এই ভাষাটা শিখে ফেলতেন। তো এই জন্য আসলে বিষয়টা এরকম নয়। এই জন্য আমাদের আরবি ভাষাটা আত্মস্থ করতে হলে বা যে কোনো ভাষায় আত্মস্থ করতে হলে আপনাকে অবশ্যই অবশ্যই চর্চা এবং অনুশীলন করতে হবে। তো চারটা বিষয়। এবং এখানে একটা কথা আমি বলেছিলাম সর্বশেষ, এই কথাটা অনেকেই লিখতে পারেননি, আমি আবারও ধীরে ধীরে বলছি, লিখলে লিখতে পারেন, প্রয়োজন হলে আমি ক্লাস শেষে আবার লিখে দিব আপনাদের গ্রুপে, কোনো সমস্যা নাই। আল-লুগাতু হিয়া ইস্তিমালুন ওয়া মুমারাসাতুন ওয়া তাকরারুন। আল-লুগাতু হিয়া ইস্তিমালুন ওয়া মুমারাসাতুন ওয়া তাকরারুন। فباستعمالها وبممارستها وبتكرارها يحصل الإتقان. فباستعمالها وبممارستها وبتكرارها يحصل الإتقان. আল্লাহ, সবাই লিখতে পেরেছেন এখন? জি, আবার বলেন, নাম আমি ইয়া উস্তাজ আমি নেট থেকে খালাস দিচ্ছি। আচ্ছা, আমি আবারও বলি, আরেকবার আল-লুগাতু বলেন। হিয়া ইস্তিমালুন ওয়া মুমারাসাতুন ওয়া তাকরারুন। فباستعمالها وبممارستها وبتكرارها يحصل الإتقان. না লিখতে পারলেও কোনো সমস্যা নাই, আমি এটা আবার ক্লাস শেষে প্রয়োজন হলে আপনাদের গ্রুপে আমি লিখে দিব ইনশাআল্লাহ। যারা লিখতে পেরেছেন আলহামদুলিল্লাহ। আচ্ছা, তাহলে এই যে যে চারটা বিষয়, এই চারটা বিষয় কিন্তু শুধুমাত্র আমি পড়লাম, আপনাদেরকে বুঝাইলাম, আপনারা বুঝলেন এরকম নয়, বরং এই চারটা বিষয় আপনাদের নিজেদের মনের মধ্যে ধারণ করবেন, মুখস্থ করবেন, এবং আগামী ক্লাসে আমি এগুলো কিন্তু আপনাদের কাছ থেকে শুনবো ইনশাআল্লাহ বিইذনিল্লাহ। সবাই প্রস্তুত আছেন তো? আরবিতে শোনাতে পারবেন ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। 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 এবং ইনশাআল্লাহ এই ইনশাআল্লাহ। বিষয়গুলো দিয়ে আপনি যাচাই বাছাই করবেন। আপনি 2 সপ্তাহ চলে গেল কোর্সের, 3 সপ্তাহ চলে গেল, তো আপনি চিন্তা করবেন আমার মধ্যে এই চারটা গুণ পাওয়া যাচ্ছে কিনা, আমার মধ্যে আত্মবিশ্বাস আছে কিনা, আমি ভয় লজ্জা পরিত্যাগ করে শিখতেছি কিনা, আমরা একটা আরবি ভাষার পরিবেশ তৈরি করতে সচেষ্ট কিনা, আমি তামরিন এবং চর্চা করতেছি কিনা। যদি থাকে তো ইউ আর রাইট, আনতা ফি তারিকিন সওয়াব। আর যদি না থাকে তাহলে সেগুলো আপনাদের নিয়ে আসতে হবে। তো এরপরে আমরা যেটা আলোচনা করতে চাচ্ছিলাম, প্রারম্ভিক আলোচনা গেল, আরবি ভাষার গুরুত্ব, নিব্রাসের আলোচনা, আরবি ভাষা শেখার জন্য প্রয়োজনীয় দিক নির্দেশনা। এরপরে হচ্ছে কোর্স থেকে উপকৃত হওয়ার জন্য 3টা বিষয়ের প্রতি আমাদের লক্ষ্য রাখতে হবে। কয়টা ভাই? তিনটা। তিনটা। মাত্র তিনটা 3টা। বিষয়। যে উস্তাদ, আপনি যদি বলেন, আমাকে বলেন যে উস্তাদ আমাকে আরবি ভাষা শিখাই দিতে হবে, আমি বলবো যে উস্তাদ আপনিও আমার উস্তাদ, আপনি এই 3টা বিষয় যদি আগামী 3 মাস মেনে চলতে পারেন তাহলে আপনি আরবি ভাষা শিখতে পারবেন। আপনি এই কোর্স থেকে 100 থেকে 100 এবং আপনি আপনার প্রত্যাশার চেয়েও অনেক অনেক বেশি উপকৃত হতে পারবেন, জাস্ট এই 3টা বিষয় যদি আপনি ধারণ করেন নিজের মধ্যে। এই জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ। আমি এখানে অনেক নিয়ম দেই নাই যে এই 10টা 12টা 20টা আপনার মেনে চলতে হবে, না, দরকার নাই, এই জাস্ট এই 3টা। তো কি কি আমরা দেখি চলেন। তুরুকুল ইস্তিফাদাতি মিনাদ দাওরা। তুরুক মানে হচ্ছে পথ পদ্ধতি, তরিকুনের বহুবচন তুরুক। আল ইস্তিফাদা শব্দের অর্থ হচ্ছে উপকৃত হওয়া। আর মিনাদ দাওরা, দাওরা অর্থ কি বলেন তো ভাই? দাওরা কোর্স উস্তাদ, কোর্স। কোর্স। দাওরা। হ্যাঁ, দাওরা শব্দের কোর্স। দাওরাতুন শব্দের অর্থ হচ্ছে কোর্স। দাওরাতুন শব্দের অর্থ কি? কোর্স। কোর্স। এখানে দেখেন আছে দাওরাতুত তাদরিব শামিল লেখা, দেখেছেন? জি দেখেছি। এটার মানে হচ্ছে অল স্কিল কোর্স। এটার মানে কি? অল অল স্কিল অল স্কিল অর্থাৎ কোর্স। আত-তাদরিবুশ শামিল মানে সবগুলো যেখানে একত্রিত করা হয়েছে, সব দক্ষতা শামিল, এই জন্য অল স্কিল কোর্স। তো তুরুকুল ইস্তিফাদাতি মিনাদ দাওরা মানে হচ্ছে কোর্স থেকে উপকৃত হওয়ার পথ পন্থা। আল ইস্তিফাদা, যেমন আমি বললাম উরিদু আন আস্তাফিদা মিন হাদিহি দাওরাতি, কি অর্থ? আমি এই দাওরা থেকে, কোর্স থেকে উপকৃত হয়েছি। হতে চাই, উপকৃত চাই। হতে চাই। উরিদ। উরিদু আন আস্তাফিদা মিন আমি হাদিহি উপকৃত। দাওরাতি। তো ইনশাআল্লাহ আনতুম তাস্তাফিদুনা মিন হাদিহি দাওরাতি বিইذনিল্লাহি সুবহানাহু ওয়া তাআলা, ইনশাআল্লাহ। 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 আচ্ছা, দেখেন 1 নম্বরটা কি আছে এখানে, التركيز على جميع الدروس من بداية الدورة إلى نهايتها। التركيز, তারকিজ মানে হচ্ছে গুরুত্ব দেওয়া,
আলা জামিঈ দুরুস, অর্থাৎ প্রতিটা ক্লাসে অংশগ্রহণের প্রতি গুরুত্ব দেওয়া, মিন বিদায়াতি দাওরাতি, কোর্সের শুরু থেকে, ইলা নিহায়াতিহা, কোর্সের শেষ পর্যন্ত। তারকিজ মানে গুরুত্ব আরোপ করা। তাহলে এক কথায় আমরা বলতে পারি যে কোর্সের শুরু থেকে শেষ পর্যন্ত প্রতিটা ক্লাসে অংশগ্রহণের প্রতি যথাযথভাবে গুরুত্ব দেওয়া। বুঝে আসছেনি আমার কথা? জি জি, বুঝে আসছি। আচ্ছা, তখন এখন উস্তাদ আপনি বলতে পারেন যে উস্তাদ আমার একটা ক্লাস মিস হয়ে গেল ইমার্জেন্সি কারণে। হ্যাঁ, হতে পারে। বা আপনি একটা ক্লাস করতে পারছেন না, সমস্যা নাই। কিন্তু আপনি ক্লাসের পরবর্তী দিন পূর্ণাঙ্গ ভিডিও রেকর্ডটা দেখেন, পড়াগুলো শিখে আসেন, আগামী ক্লাসে পড়াগুলো শুনান। কিন্তু আপনি এরকম ক্লাসেও ছিলেন না, ভিডিও দেখলেন না, পড়াও শিখলেন না, এভাবে 2-3টা ক্লাস আপনি মিস দিলেন, তাহলে আপনি কিভাবে শিখবেন ভাই? তাহলে আনতা লা তাস্তাতিউ আন তাস্তাফিদা মিন হাদিহি দাওরা ওয়ালা ইউমকিনু লাকা আন তাস্তাফিদা মিনহা। আপনার জন্য সম্ভব না। এই জন্য কোর্স থেকে উপকৃত হওয়ার জন্য ফার্স্ট ফার্স্ট এবং ফার্স্ট গুরুত্বপূর্ণ যেটা বিষয়, ফার্স্ট এন্ড ফাইনাল, সেটা হচ্ছে আত-তারকিজু আলা জামিঈ দুরুস মিন বিদায়াতি দাওরাতি ইলা নিহায়াতিহা, কোর্সের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত সকল ক্লাসগুলোর প্রতি যথাযথভাবে গুরুত্ব দেওয়া এবং যথাযথভাবে অংশগ্রহণ করা। দ্বিতীয় হচ্ছে ইকমালুল ওয়াজিবাতিল মানজিলিয়া। ইকমাল মানে পূর্ণ করা, আল ওয়াজিবাতুল মানজিলিয়া শব্দের অর্থ হচ্ছে হোমওয়ার্ক বা বাড়ির কাজ। তো আপনাদেরকে 1-2টা ক্লাস যাওয়ার পরে বিভিন্ন বাড়ির কাজ দেওয়া হবে। অনেক সময় লিখিত থাকবে, অনেক সময় মৌখিক থাকবে। তো যে বাড়ির কাজগুলো দেওয়া হবে সেগুলো আমাদের পরবর্তী ক্লাসের আগেই ভালোভাবে আত্মস্থ করে তারপরে আসতে হবে। তো দ্বিতীয় নাম্বারটা কি বুঝে আসছে? জি উস্তাদ জি। তৃতীয় নাম্বার, জি, বুঝে আসছে। তৃতীয় নাম্বারটা একটু আগে গিয়েছে, আবার এখানে আসতেছে কোর্স থেকে উপকৃত হওয়ার জন্য। সেটি হচ্ছে আল মুওয়াযাবাতু আলা তামরিন ওয়াল মুমারাসা। আল মুওয়াযাবাতু আলা তামরিন ওয়াল মুমারাসা, প্র্যাকটিস এবং চর্চার প্রতি যত্নবান হওয়া। ভাই দেখেন, এই 3টা বিষয় যদি আপনাদের, এই 3টা গুণ যদি আপনাদের মধ্যে পাওয়া যায়, তাহলে আমি নিশ্চিতভাবে গ্যারান্টি দিতে পারি আপনি এই কোর্স থেকে যে লক্ষ্য উদ্দেশ্য নিয়ে এসেছেন আপনি ইনশাল্লাহ সফল হবেন। কিন্তু এই 3টার একটাও যদি আপনার ছুটে যায়, তাহলে কিন্তু আপনার লক্ষ্য উদ্দেশ্যের মধ্যে ব্যাঘাত ঘটবে। এই জন্য আমরা প্রত্যেকেই আজকের ক্লাসে যেমন 65 জন স্টুডেন্ট আছি, আমরা সবাই প্রায় অধিকাংশরাই আছি, হয়তো 1-2 জন ছাড়া। তো এইভাবে আমরা শেষ পর্যন্ত থাকার জন্য প্রস্তুত আছি তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। আল্লাহ। আছি তো ইনশাআল্লাহ? দেখেন ভাই, আল্লাহ। আল্লাহ তাআলা সবাইকে তৌফিক দান করে। এই যে যে ক্লাসে বারবার অংশগ্রহণের কথা আপনাদেরকে বলতেছি না, এটা আপনাদের কারণেই বলতেছি। এটা শুধু আজকে না, কোর্সের শেষ পর্যন্ত আপনাদেরকে বলতেই থাকবো। কারণ আমাদের স্বপ্ন অনেক বড়, কিন্তু সেই স্বপ্ন অনুযায়ী আমরা চেষ্টা করতে পারি না, পরিশ্রম করতে পারি না। আমরা আজকের ক্লাসে আছি, 2 সপ্তাহ পরে, 1 সপ্তাহ পরে দেখবো যে আমরা 5-10 জন কমে গেছি। কর্মব্যস্ততার কাছে আপনি পরাজিত, আপনি কর্মব্যস্ততার কাছে পরাজিত হয়ে গেলেন। তখন তাহলে আপনি ভাই এই কোর্স থেকে উপকৃত হতে পারবেন না। এই জন্য আমি আপনাদেরকে যেটা বলতেছি যে আমাদের এই কোর্সের ক্লাসগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং প্রতিটা ক্লাসে আপনাদেরকে বলবো ভাই সবাই আসেন আসেন আসেন, এবং শেষ পর্যন্ত 3 মাস যতদিন দায়িত্ব আছে আপনাদেরকে আমি ডাকতেই থাকবো। আপনারা বিরক্ত হন আর নাই হন, আমার কাজই হচ্ছে এটা, যে এই ইচ্ছা শক্তি যদি আপনার মধ্যে থাকে যে আমি যত ব্যস্ততাই থাকুক আমি 1 ঘন্টা ক্লাসের জন্য আমি বের করব, 1 ঘন্টা সময় আমি ক্লাসের জন্য বের করব, 1.5 ঘন্টা সময়, তাহলে আপনি সফল ইনশাআল্লাহ। ভাই, যে ছাত্রটা 3 মাসের জন্য ভর্তি হয়েছে, সে 1 সপ্তাহ ক্লাস করে সে কি বুঝতে পারলো, সে কতটুকু শিখতে পারবে আর পারবে না? সে তো ফি দিয়ে ভর্তি হয়েছে। আপনি যেহেতু ভর্তি হয়েছেন 3 মাস থেকেই দেখেন না, অনলাইন কোর্সের মূল সফলতাই হচ্ছে শেষ পর্যন্ত অব্যাহত থাকা, আর কিছু না, আর কিছু না। সফলতা, অনলাইন কোর্সের মূল সফলতাই হচ্ছে শেষ পর্যন্ত থাকা। এই জন্য আমরা সবাই নাহনু নাযিমু আন নুশারিকা ফি জামিঈ দুরুস মিন বিদায়াতি দাওরাতি ইলা নিহায়াতিহা ইনশাআল্লাহ। মুস্তাঈদুন ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ নাহনু মুস্তাঈদুন মিন ইনশাআল্লাহ। ওয়াফাকাকুমুল্লাহু জামিআ। এই জন্য আল্লাহুম্মা এই বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ। তো এখানে একজন প্রশ্ন করেছেন আল মুওয়াযাবা, মুওয়াযাবা শব্দের অর্থ হচ্ছে যত্নবান হওয়া।
যেমন কোরআন শরীফে আছে হাফিযু আলাস সালাওয়াত। আল মুহাফাযা যেই অর্থ, আল মুওয়াযাবা একই অর্থ, যে তোমরা নামাজের প্রতি যত্নবান হও। তো আল মুওয়াযাবাতু আলা তামরিন ওয়াল মুমারাসা, এখানে শব্দের অর্থ হচ্ছে প্র্যাকটিস এবং চর্চার প্রতি যত্নবান হওয়া। বুঝে আসছে? আর এই কোর্সে যদি এমন কোনো ভাই থাকেন যে আমরা আরবি ভাষার কিচ্ছু জানি না, আগে কিছু পড়ি নাই, আরবি ভাষার আমার ন্যূনতম ধারণা নাই গ্রামার সম্পর্কে, বা তাহলে আমাকে কোর্স শেষে, আজকের ক্লাস শেষে আমাকে ব্যক্তিগতভাবে মেসেজ করবেন। যারা আরবি ভাষার কিছুই পড়েন নাই, একেবারে বেসিক নলেজ নাই, এমন কেউ থাকলে আমার সাথে যোগাযোগ করবেন। কারণ একেবারেই যাদের বেসিক নলেজ নাই তার জন্য কিন্তু এই কোর্স না। একেবারেই যার নাই, মানে সে কিছুই পড়ে না, এই প্রথম সে আরবি ভাষা শেখার জন্য এই কোর্স, তার জন্য কিন্তু এই কোর্স ডিফিকাল্ট বা কিছুটা কষ্টকর। হ্যাঁ, যারা কিছুটা পড়ছে, দুর্বল, তাদের জন্যই কিন্তু এই কোর্স। বুঝে আসছে আমার কথা? আচ্ছা। জি। التركيز على الجميع. التركيز على جميع الدروس من بداية الدورة إلى نهايتها। তারকিজ মানে যত্নবান হওয়া, গুরুত্ব দেওয়া, আলা জামিআ দুরুস সকল ক্লাসগুলোর প্রতি গুরুত্ব দেওয়া, কোর্সের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত। আর তারকিজ গুরুত্ব দেওয়া, আল মুওয়াযাবা যত্নবান হওয়া, ইকমাল অর্থ আহ, পূর্ণ করা, আল ওয়াজিবাতিল মানজিলিয়া শব্দের অর্থ কি ভাই? বাড়ির বলেন। কাজ। বাড়ির কাজ। ঠিক আছে। তো যাই হোক, তো কোর্স থেকে উপকৃত আল হওয়ার ওয়াজিবাত, বিষয়গুলো এবং ক্লাস থেকে এবং যে আরবি আল ভাষা শেখার জন্য ওয়াজিবাত, আল প্রয়োজনীয় দিক ওয়াজিবাত শব্দের নির্দেশনা, এগুলা বুঝে আসছে সবার? জি, বুঝে আসছি। طبعا يا জি أستاذ। বুঝে আসছে। আচ্ছা, চলেন আমরা সামনের দিকে যাই, যদি সবগুলা বুঝে থাকেন। ওয়াজিবাত শব্দের অর্থ কি? আবশ্যকীয়। আচ্ছা, আর মুলাজামা মানে হচ্ছে আবশ্যক করে নেওয়া, মুলাজামাতুত তামরিন ওয়াল মুমারাসা। দেখেন ভাই, আপনাদেরকে আমি বলি, একটা কোর্স আপনাদেরকে পরিপূর্ণ আরবি ভাষা শেখাতে সক্ষম না, এবং আমার এই কোর্সও আরবি ভাষা আপনাকে এ টু জেড শেখাতে পারবে না। বরং একটা কোর্স হচ্ছে বিমাসাবাতি ইরাআতিত তারিক, আপনাকে পথ দেখিয়ে আপনার উপযোগী স্থান পর্যন্ত নিয়ে যেতে পারবে। পরবর্তীতে আপনার চেষ্টা, ইচ্ছা এবং আল্লাহ তাআলার রহমতে আপনি আপনার গন্তব্যে একদম শেষ স্টেপ পর্যন্ত আপনি পৌঁছতে থাকবেন। আমি কি কাউকে এই কোর্সে ভর্তির সময় বলছি, বা আমাদের কেউ বলছে যে আপনি এই কোর্সে ভর্তি হলে আরবি ভাষা একদম 100-এ 100 শিখে ফেলবেন এবং এরপরে আর কোনো ভাষা শেখার প্রয়োজন নাই, এরকম বলা হয়েছে? বলি নাই। কি না? এটা কোনো সম্ভাবনা, এটা যদি কোনো কোর্সকারী বলে তাহলে অবশ্যই সে কোনো মিথ্যা প্রতিশ্রুতি দিচ্ছে। তো এই জন্য এই কোর্সটা, তার মানে ওস্তাদ আমরা কি এই আরবি ভাষার কিছুই শিখবো না? আপনি বলতেছেন যে আমরা এই কোর্স থেকে আরবি ভাষার পরিপূর্ণ শিখতে পারবো না। আমি এতটুকু বিশ্বাসের সাথে বলতে পারি যে আপনি এই কোর্সে যদি নিয়মিত থাকেন, তাহলে এই কোর্স থেকে যে বিষয়গুলো আপনি জানবেন, শিখবেন, যা বিগত কয়েক বছরেও আপনি এলোমেলো ভাবে শেখার কারণে সেগুলো শিখতে পারেন না। এই জন্য অনেক অনেক কিছুই শিখবেন, কিন্তু আপনাকে ধৈর্য ধারণ করে শেষ পর্যন্ত 3টা মাস থাকতে হবে। ভাই, আরবি ভাষার চর্চা করেছেন ইমাম শাফি রহমতুল্লাহি আলাইহি। ইন্নাল ইমাম শাফি রাহিমাহুল্লাহ তাআল্লামা আল-লুগাতা আল-আরাবিয়্যাতা 20 সানা। কয় বছর পড়েছেন ইমাম শাফি রহমতুল্লাহি আলাইহি আরবি ভাষা, বলেন? 20 20 বছর। বছর। 20 বছর। উনি কিন্তু একজন কবি ছিলেন, আপনারা জানেন ইমাম শাফি রহমতুল্লাহি আলাইহি? জানেন না অনেকেই। উনার কবিতা সমগ্রগুলো সংকলন করে একটা বই আছে, নাম হচ্ছে দিওয়ানুল ইমাম শাফিঈ। একজন মানুষ একটা ভাষায় কখন কবি হতে পারে? একটা দুইটা কোর্স করে সে ভাষার কবি হয়ে যেতে পারবে? বলেন, জি না। কথা বলেন। তার মানে হচ্ছে তার গভীর কখনোই সম্ভব পাণ্ডিত্য নয়। রয়েছিল ভাষার বিষয়ে। তো 20 বছর পড়েছেন, আর তাদের পড়ার আমাদের পড়ার মধ্যে কত বিস্তর পার্থক্য। তো সেই হিসাবে আমরা যদি 3টা মাস সময় একাগ্র চিত্তে দিতে না পারি, তাহলে আমরা কোন আগ্রহে আসলে আরবি ভাষা শিখতে চাই? তো কিন্তু একটা মানুষের একটা দিক বেশি প্রস্ফুটিত হলে আর একটা দিক ঢাকা পড়ে যায়। তো উনার যেহেতু ফিকহের দিকটা আমরা সবাই জানি, এই জন্য উনার ভাষাগত দিকটা আমরা অনেকেই জানি না। যেমন আপনারা অনেকেই জানেন না যে উনি একজন কবি ছিলেন, এবং উনার কবিতাগুলো পড়লে, অনেক কবিতা আছে, আপনি ইউটিউবে আজকে সার্চ করবেন যে দিওয়ানুল ইমাম আশ-শাফিঈ বা ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহির কবিতা, লিখবেন যে ওর অনেক কবিতা চলে আসবে, সুন্দর সুন্দর কবিতা, এবং ওনার কবিতাগুলো খুব বলিষ্ঠ ছিল, শব্দগুলো, শব্দের ঝংকার। তো যাই হোক, তো এই 3 মাসে
আমরা তো পরিপূর্ণ চেষ্টা করবই, আপনাদের পাশে থাকবই, কিন্তু আপনাদেরও প্রচেষ্টা করতে হবে, আমাদেরকে সঙ্গ দিতে হবে। তো আমাদের চেষ্টা এবং আপনাদের প্রচেষ্টা দুইটার যদি সমন্বয় হয়, তাহলেই এই কোর্স থেকে প্রত্যাশিত ফলাফল আশা করা সম্ভব। তো হাল আনতুম মুত্তাফিকুন মুস্তাইদ্দুন ইনশাআল্লাহ? إن ইনশাআল্লাহ। شاء الله ইনশাআল্লাহ। دور إلى نهايتها ইনশাআল্লাহ। ওয়াফাকাকুমুল্লাহু জামিআ। এবার আসেন আমরা কোর্সের কিছু নিয়ম নিয়ে কথা বলি। এই বিষয়গুলো খুবই জরুরি। যদি এই নিয়মগুলো শুনতে আপনাদের অনেকের কাছে কিছুটা খারাপ লাগতে পারে, হ্যাঁ, কিন্তু কিছু করার নাই। কোর্সগুলো সুন্দরভাবে পরিচালনা করার স্বার্থে এই নিয়মগুলো আপনাদের মেনে চলতে হবে। এক হচ্ছে যে ক্লাসের মাঝে প্রশ্ন বিষয়ক নিয়মাবলী, যে আসলে ক্লাসে কখন প্রশ্ন করবেন, কি ধরনের প্রশ্ন করা যাবে আর কি ধরনের প্রশ্ন করা যাবে না, এই বিষয়গুলো খুব গুরুত্বপূর্ণ। প্রথমত আমি একটা কথা বলতে চাই যে ক্লাসের সাথে সম্পৃক্ত না এমন কোনো প্রশ্ন ক্লাসে করা যাবে না, চাই সেটা আদি ভাষার সাথে সম্পৃক্ত হোক। ক্লাসে আজকে পড়ানো হয় নাই বা ক্লাসের কোনো রিলেটেড কোনো বিষয় না, এমন কোনো বিষয় প্রশ্ন করা যাবে না। দ্বিতীয়ত হচ্ছে ক্লাসের বিষয়গুলো তো আপনি অবশ্যই প্রশ্ন করতে পারবেন, একটা না, 100টা 1000টাও যদি আপনার প্রশ্ন থাকে ক্লাসের যে পড়াগুলো, সেটা আপনি করতে পারবেন। তবে কখন করবেন সেটার দুইটা পদ্ধতি আছে। এক হচ্ছে প্রত্যেকটা ক্লাস শেষে আমরা প্রশ্নগুলো শুনবো, যে ভাই কার কার প্রশ্ন আছে, রাইজ হ্যান্ড, ইরফা ইয়াদাক, হাত তুলেন। তারপরে একজন একজন করে বলবো, হাত তোলার থেকে ভাই এই যে মুসলেহুদ্দিন ভাই আপনার কি প্রশ্ন বলেন, আব্দুর রহমান ভাই, এভাবে আমরা একজন একজন করে উত্তর দিয়ে দিব সুন্দর করে। একসাথে সবাই বলা শুরু করবে না যে উস্তাদ আমার প্রশ্ন আমার প্রশ্ন, তাহলে তো আমি সবার প্রশ্নের উত্তর দিতে পারবো না। এই জন্য সবাই হাত তুলবেন, যাকে আমি প্রশ্ন করতে বলবো সে প্রশ্ন করবে। দ্বিতীয়ত হচ্ছে ক্লাস শেষে না, বরং এক একটা পার্ট যখন আমরা পড়াবো, পাঠ পড়ানো শেষে আমি আপনাদেরকে বলবো যে ভাই এই পার্টে, এই পৃষ্ঠায়, এই ইবারতে কার কার প্রশ্ন আছে হাত তোলেন, বা কার কি প্রশ্ন আছে। তখন আপনারা সেই বিষয়ে আপনাদের যত প্রশ্ন থাকে, যে বিষয় থাকে, সেটা অবশ্যই আপনারা করবেন এবং উস্তাদরা সেটা উত্তর দিয়ে দিবে ইনশাআল্লাহ বিইذনিল্লাহ। এখন একটা প্রশ্ন হতে পারে যে উস্তাদ আমার মনে তো আরো অনেক প্রশ্ন আসে, অনেক অনেক প্রশ্ন, সেগুলা কি আমি আপনাদের সাথে শেয়ার করতে পারবো না? অবশ্যই অবশ্যই, বালা, অবশ্যই আপনি শেয়ার করতে পারবেন। আনতা তাস্তাতিউ আন তাসআলানি আইয়া সুআল ওয়ালাকিন লা ফিদ দারস, কিন্তু ক্লাসের মধ্যে নয়। আমার হোয়াটসঅ্যাপ আছে, আমার মেসেঞ্জার আছে, ইমো আছে, সেখানে আপনি মেসেজ করবেন যে উস্তাদ আমার মনে এই প্রশ্ন। সেখানে আপনার যত কঠিন থেকে কঠিন প্রশ্ন হইতে পারে, আরবি ভাষার হোক, যে কোনো বিষয়, অন্য বিষয়ে তার প্রশ্ন করবেন না, আপনি আরবি ভাষার বিষয়েই করবেন। তো আরবি ভাষার বিষয়ে আপনার মনে জনে যত প্রশ্ন থাকে, এবং কোর্স সম্পর্কে আপনার যদি কোনো মতামত থাকে, কোনো বিষয় থাকে, যেই কোনো কথা আপনি হোয়াটসঅ্যাপে আমাকে জানাবেন, আমি ইনশাআল্লাহ আপনাকে সেখানে উত্তর দিয়ে দিব ইনশাআল্লাহ। আরেকটা বিষয়, ক্লাসের বাহিরে উস্তাদদের সাপোর্ট নেওয়ার নিয়মাবলী। যে ক্লাসের বাহিরে তো অনেক সময় আপনাদের অনেক পড়া জিজ্ঞাসা করার প্রয়োজন হতে পারে, অবশ্যই হবে, স্বাভাবিক। তো তখন কি করবেন? তখন আপনারা উস্তাদদেরকে সাথে সাথে মেসেজ দিবেন, আমি আছি, উস্তাদ সালমান সাহেব আছেন, উস্তাদ মাহমুদ সাহেব আছে, যে ক্লাসের যে পড়া বা আপনার সুবিধা, আপনার যার কাছে ভালো লাগে তাকে আপনি মেসেজ করবেন, উস্তাদ আপনাকে উত্তর দিয়ে দিবে। হয়তো বা রাতের 11টা থেকে নিয়ে সকাল 7টা 8টা পর্যন্ত, ওই সময়টা তো হয়তো আমরা ঘুমানোর সময়, ওই সময় থাকে না, ওই সময় বাদ দিয়ে আপনি এনি টাইম প্রশ্ন করবেন। এখন একটা বিষয় আছে, সেটা হচ্ছে ভাই ছাত্র তো শুধু আপনারাই না, তো আমাদের তো একাধিক ব্যাচ যুক্ত হয়, এবং অনেক অনেক মানুষ প্রতিনিয়ত মাদ্রাসা ভর্তির জন্য যোগাযোগ করে আমার হোয়াটসঅ্যাপে। তো অনেক সময় দেখা যায় যে একজন একটা মেসেজ করলে দেখলাম মেসেজটা, কিন্তু পরবর্তীতে দেখা যায় এরপরে আরো 20টা মেসেজ আসার কারণে আপনার মেসেজটা কি হয়ে যায়, নিচে চলে যায়, আর খেয়াল থাকে না, স্মরণে থাকে না। তখন দেখা যায় যে আমার মনে থাকে না, তখন কি করবেন? এই জন্য আপনারা প্রশ্ন করার পরে 1 ঘন্টার মধ্যে যদি উত্তর না পান, তাহলে আবার প্রশ্ন করবেন। যতক্ষণ না উত্তর না পাবেন ততক্ষণ পর্যন্ত প্রশ্ন করতেই থাকবেন, আমি একটু বিরক্ত হব না। আপনারা তো উত্তর পাবেন, কথার কথা বলতেছি, হয়তো বা প্রথমবার করলে না পারলে দ্বিতীয়বার তো অবশ্যই পাবেন। তারপরেও যদি না পান, তারপরে আবার উস্তাদকে প্রশ্ন করবেন, আবার 1 ঘন্টা পরে। কারণ অনেক সময় দেখা যায় যে একাধিক মেসেজ আসার কারণে আপনি একবার একটা মেসেজ দিয়ে রাখছেন, সালাম পাঠাইছেন, এরপর আরো 30টা সকালবেলা দিচ্ছেন, তো রাতের বেলা দিচ্ছেন, সকালে এরপর আপনার পরে আরো 30টা মেসেজ আসছে, তো আপনার মেসেজ তো অনেক নিচে চলে যায়।
তখন কিন্তু খেয়াল করা সম্ভব হয় না। তো সকালে যদি আপনি আরেকবার স্মরণ করায় দেন তখন সেটা সামনে চলে আসে। এই জন্য আপনাদের ক্লাসের বিষয়ে যে কোনো প্রশ্ন আপনারা ঘুমানোর টাইম ব্যতী রেখে এনি টাইম উস্তাদদের কাছে বুঝে নিতে পারবেন ইনশাআল্লাহ, ভয়েস মেসেজের মাধ্যমে অথবা আপনি লেখালেখির মাধ্যমে, অথবা প্রয়োজন হলে উস্তাদ ফ্রি থাকলে কল দিবেন ইনশাআল্লাহ। ঠিক আছে ইনশাআল্লাহ? আচ্ছা, ইনশাআল্লাহ। তো 2 নাম্বার বিষয় হচ্ছে ক্লাস এবং উস্তাদদের প্রতি যথাযথ আদব বজায় রাখা। অর্থাৎ এটা যেহেতু ক্লাস এবং আমি যেহেতু আপনাদের এই দায়িত্বে আছি, যদিও বয়সে অনেক ছোট হতে পারি, তারপরে আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা অনেক খেদমত নিয়েছে বিগত কয়েক বছরে। তো প্রত্যেকে, অনেকে এখানে আমার উস্তাদের বয়সী, এর চেয়েও বড়, আমার বাবার বয়সী কেউ থাকতে পারেন। কিন্তু ভাই এখানে প্রত্যেকেই নিজেকে একজন ছাত্র মনে করবেন এবং উস্তাদদের প্রতি যথাযথ আদব বজায় রাখবেন। তাহলে আশা করি উস্তাদদের কাছ থেকে আপনি আপনার উস্তাদের গভীর থেকে পড়াগুলো বের হবে এবং আপনারা বিষয়টা নিতে পারবেন। কিন্তু এমন কোনো আচরণ না করা যাতে করে উস্তাদের মনে কষ্ট পায়। বরং আপনার কোনো সমস্যা হলে সেটা সুন্দরভাবে উস্তাদকে বলুন। সবকিছুরই সমাধান 2 ভাবে করা যায়, একটা সুন্দরভাবে আর একটা হচ্ছে অসুন্দরভাবে। তো এই জন্য কোনো সমস্যা হলে সেটা অবশ্যই আমাদেরকে জানাবেন, সেটা আমরা সমাধান করার চেষ্টা করব। আর দ্বিতীয়ত হচ্ছে ছাত্রদের প্রতি ভাই, আমরা এখানে ভর্তি হয়েছি আরবি ভাষা শেখার জন্য। কেউ কারো প্রতি বিদ্বেষ পোষণ করা, কেউ কেউ কারো প্রতি আহ খারাপ আচরণ করা, এরকমটা কেউ করবেন না ভাই। বরং প্রত্যেকের সহানুভূতিশীল থাকতে হবে প্রত্যেকের প্রতি, এবং প্রত্যেকের প্রতি একটা সাহায্য করার মনোভাব থাকতে হবে। যে কোনো একটা সমস্যা হলে তাকে আমি সহযোগিতা করা, সাহায্য করা। এই জন্য হ্যাঁ, সবাই প্রত্যেকের প্রতি সহানুভূতিশীল এবং দয়াশীল এবং সাহায্যের দৃষ্টি থেকে আপনারা পরস্পরের সাথে ব্যবহারগুলো করবেন। কেউ যদি আপনাকে কোনো মনে কষ্ট দেয়, কোনো ঝামেলা হয়, সেটা উস্তাদ আছে, উস্তাদদেরকে জানাবেন। অবশ্যই অবশ্যই আমি সেটাকে সমাধান করার চেষ্টা করব ইনশাআল্লাহ বিইজনিল্লাহ। যেমন ধরেন ক্লাসে একটা লোক একটা কথা বলে উঠলো, তো আপনি হুট করে বললেন, ভাই আপনি এটা কেন বললেন, এটা কেন বললেন, এটা তো ঠিক হইলো না। তো এই বেচারা কি হইতে পারে, মন খারাপ করতে পারে। তো এই জন্য আমরা সবাই এই বিষয়গুলোর প্রতি লক্ষ্য রাখবো ইনশাআল্লাহ। মুস্তাইদুন ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ نحن مستعدون. إن شاء الله نحن مستعدون. দেখেন একটা বিষয়, 3 নাম্বার হচ্ছে রেকর্ড বিষয়ক নিয়ম সমূহ। রেকর্ড বিষয়ক নিয়ম আসলে কি, যদি এই কোর্সের ক্লাসগুলোর আমি রেকর্ড না দিতে পারতাম তাহলে খুবই ভালো হতো। কিন্তু আসলে সেটা আমি করব না, কারণ আপনাদেরকে কথা দেওয়া হয়েছে রেকর্ড আমি দিব। তো রেকর্ড না দিতে পারলে ভালো হইতো কেন? কারণ আপনারা তো অনেকেই মাসাল্লাহ ভালো, কিন্তু অনেকেই দেখা যায় যে এই রেকর্ড পাওয়ার আশায় সামান্য কিছু কারণেই ক্লাসগুলো তারা মিস করে। তো যেই বেচারা 2 ঘন্টা 1.5 ঘন্টা একটা ক্লাস লাইভ ক্লাস করতে পারবে না, সেই বেচারা রেকর্ড ক্লাসও করতে পারবে না, এটা আমি শিওর 100%। এই জন্য দেখা যায় যে অনেক রেকর্ড, ভাই রেকর্ড তো অনেক আছে, আমাদের পূর্বের ক্লাসের শত শত রেকর্ড আছে। রেকর্ড আছে বলেই কি সবাই আরবি ভাষা শিখে ফেলছে? এরকম না। এই জন্য রেকর্ড তো আমরা আপনাকে দিবই, ক্লাসের পরবর্তী দিন সকালবেলা আপনারা আপনাদের গ্রুপে ভিডিও রেকর্ড পেয়ে যাবেন। কিন্তু অবশ্যই আপনারা মনে করবেন প্রত্যেকটা ক্লাসের রেকর্ড নাই, এটা এটা মিস হয়ে যাওয়া মানে আমার সত্যিকার অর্থে মিস হয়ে যাওয়া। কারণ একটা সরাসরি ক্লাস উস্তাদের সাথে বসে করা, যেমন এখন আপনারা ক্লাস শুনতেছেন, তার মানে হচ্ছে আপনারা একটা ক্লাসে বসে আছেন। কিন্তু একটা রেকর্ড ক্লাস মানে অনেকটা মৃত ক্লাসের মতো, একটা অডিও শুনতেছেন, আপনার কথাও কেউ শুনতেছে না, আপনার প্রশ্নের উত্তরও উস্তাদ কেউ দিচ্ছে না। এই জন্য সবাই ক্লাসে অংশগ্রহণের প্রতি যথেষ্ট গুরুত্ব দিব তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। আচ্ছা, الله. চতুর্থ বিষয় হচ্ছে ফিমেল শিক্ষার্থীদের বিশেষ ক্লাস বিষয়ক নিয়মাবলী। এটা ফিমেল শিক্ষার্থীদেরকে লক্ষ্য উদ্দেশ্য করে বলছি, আপনাদের কথা পুরুষদের না শুনলেও চলবে। সেটা হচ্ছে আগামী ক্লাসগুলো থেকে বা সপ্তাহে যে 4 দিন ক্লাস হবে, প্রায় 3 দিনই আপনাদের আধা ঘন্টা আগে, 25 মিনিট আগে আপনাদেরকে আপনাদের বিশেষ ক্লাস অনুষ্ঠিত হবে। তো আপনাদের যে দিনগুলোতে বিশেষ ক্লাস হবে অবশ্যই অবশ্যই উস্তাদরা আগে থেকে জানিয়ে দিবেন যে আজকে মূল ক্লাস 9টা থেকে, আপনাদের ক্লাস 8টা 30 থেকে, বা আপনাদের ক্লাস 8টা 35 থেকে। তখন ওই যে যে 25 মিনিট 30 মিনিট সবাই আপনারা ওই ফিমেল ক্লাসটাতে জয়েন করবেন, সেখানে আপনাদের পড়াগুলো শোনাবেন। আপনার কোনো বিস্তারিত প্রশ্ন উত্তর ডিসকাশন থাকলে, যেটা আপনি আজকে এই ক্লাসে করতে পারতেছেন না পর্দার কারণে বা ইত্যাদি কারণে, যেহেতু এখানে অনেক পুরুষ শিক্ষার্থীর সংখ্যা বেশি বা আনইজি ফিল করতেছেন, সেটা আপনি ওই উস্তাদের সাথে ডিসকাশন করে নেবেন ওই ক্লাসে, যে ক্লাসে শুধুমাত্র ফিমেলরা থাকবে। তো এই জন্য ফিমেলদের ক্লাস সংক্রান্ত সকল তথ্য আপনাদেরকে তো আলাদা গ্রুপেই রাখা হয়েছে, সেই গ্রুপে তথ্য জানিয়ে দেওয়া হবে এবং সবাই ওই ক্লাসটাতে যথাযথ গুরুত্বের সাথে অংশগ্রহণ করবেন ইনশাআল্লাহ।
সর্বশেষ হচ্ছে ক্লাস থেকে ছুটি নেওয়ার নিয়মাবলী। ভাই, এক কথায় বলে দিই, কেউ যদি লাগাতার 3টা ক্লাস অনুপস্থিত থাকেন আমার অনুমতি ছাড়া, উস্তাদদের অনুমতি ছাড়া, তাকে কিন্তু আমি গ্রুপ অল স্কিল কোর্সের গ্রুপ থেকে রিমুভ করে দিই। 3টা ক্লাস যদি অনুমতি ছাড়া, বিশেষ করে যারা বাংলাদেশে এবং ভারতে থাকেন, প্রবাসী ভাইদের ক্ষেত্রে আমরা একটু ছাড় দিয়ে থাকি যেহেতু তাদের টাইম মেনটেনিং একটু সমস্যা হয়, তাদের কথা বাদ রাখলাম। তো যারা বিশেষ করে বাংলাদেশ এবং ইন্ডিয়ায় থাকেন তাদের ক্ষেত্রে আমরা এই নিয়মটা জানি। আপনি যদি 3 সপ্তাহ লাগাতার 1 সপ্তাহ, আপনার দরকার কি? আপনি ক্লাস করার দরকার নেই, আপনার তো কোর্সে গুরুত্বই নেই, আপনি 3 দিন ক্লাস মিস দিচ্ছেন, আপনার কোনো খবর নাই। এই জন্য আপনি যদি কোনো কারণে ক্লাস করতে না পারেন সেটা উস্তাদকে জানায় দিবেন যে উস্তাদ, আমি আজকে আমার অমুক সমস্যা, অসুস্থতা থাকতেই পারে, মা মিন ইনসানিন ইল্লা ওয়ালাহু উযরুন, মানুষ মাত্রই ওজর বা সমস্যা থাকতেই পারে, সেটা আপনাকে জানাইতে হবে, সেটা রিকভারি করতে হবে। কিন্তু আপনি না জানিয়ে কিছুই বললেন না, এভাবে কয়েকটা ক্লাস মিস দিয়ে দিলেন, এভাবে কোর্স থেকে আপনি দূরে সরে গেলেন, এটা একেবারেই কাম্য নয়, তখন আপনাকে একেবারেই দূরে সরিয়ে দেওয়া হবে। এই জন্য সর্বশেষ নিয়মটা বুঝে আসছে তো সবার? জি জি উস্তাদ। বুঝা গেছে। জি 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 উস্তাদ। ইনশাল্লাহ বুঝে আসছি। আচ্ছা, আরেকজন প্রশ্ন করেছেন যে উস্তাদ, ও উস্তাদ ক্লাস কয়টা পর্যন্ত হবে? আমাদের ক্লাসগুলো তো 1.5 ঘন্টা বা আরো কম হয়, কিন্তু আজকে একটু প্রথম ক্লাস, আপনাদের কাছ থেকে একটু সময় চেয়ে নিচ্ছি, সবাই রাগ করবেন না তো ইনশাআল্লাহ? জি না যেহেতু না শেষ দিন হিসাবে, ইনশাল্লাহ। প্রথম দিন হিসাবে আমরা একটু বেশিক্ষণ, যেহেতু প্রথম ক্লাসে বিষয়টা একটু গুরুত্বপূর্ণ থাকে এবং আরো অনেক আলোচনা বাকি আছে, সেগুলো আমরা আস্তে আস্তে পরবর্তী ক্লাসগুলোতে করবো ইনশাআল্লাহ। সবাই প্রস্তুত আছেন ইনশাআল্লাহ? ইনশাল্লাহ। ইনশাআল্লাহ। আচ্ছা, ইনশাআল্লাহ। কি বলতেছিলেন একজন, কি বলেন? আচ্ছা, এবার আমি একটা স্ক্রিন শেয়ার করব, সবাই দেখেন। আমি আজকে পড়ায় চলে যাব, আমাদের মোটামুটি আলোচনা শেষ। নিব্রাসের ইতিহাস, আরবি ভাষার গুরুত্ব, আরবি ভাষা শেখার জন্য প্রয়োজনীয় দিক নির্দেশনা, কোর্স থেকে উপকৃত হওয়ার প্রয়োজনীয় দিক নির্দেশনা, কোর্সের বিশেষ নিয়মাবলী, এই বিষয়গুলো আমরা জানতে পারলাম খুব সহজে। তবে সর্বশেষ আমরা আজকের ক্লাসে চলে যাব ইনশাআল্লাহ। আল্লাহ, আজকের ক্লাসে দেখেন, এটা পিডিএফ দেখতে পাচ্ছেন? জি দেখতে পাচ্ছি। জি জি দেখতে পাচ্ছি। জি আচ্ছা, উস্তাদ। দেখেন, একজন দক্ষ এবং অভিজ্ঞ ভাষা শিক্ষক যিনি হবেন, তার উচিত হচ্ছে তিনি তার ক্লাসটাকে ওই ভাষায় পরিচালনা করবেন যে ভাষাটা তিনি শিক্ষা দিবেন। আমাদের এটা কোন ভাষা শিক্ষার ক্লাস বলেন? আরবি ভাষা শেখার। আরবি ভাষা। আরবি। তো এই জন্য আমাদের ক্লাসগুলো হবে আরবিতে। কিসে হবে ভাই? আরবিতে। আরবিতে। যে উস্তাদ, এখন অনেকে কথা শুনে ভয় পেয়ে যাচ্ছেন যে আরবিতে, একেবারেই সহজ। আমরা ক্লাসের মাঝে যে মৌলিক কথাগুলো আছে, যে আপনারা বুঝতে পেরেছেন, আমার প্রশ্ন আছে, আমি এটা বুঝি না, এটা আবার ভালোভাবে বুঝিয়ে দেন ওস্তাদ, সবাই কিতাবটা খুলেন, পড়েন, আপনি পড়েন, কার কোনো প্রশ্ন আছে কিনা, এই বিষয়গুলো আমরা আজকের একটি মাত্র ক্লাসের পৃষ্ঠায় যদি আমরা এগুলা মুখস্থ করতে পারি, তাহলে আমরা পরবর্তী ক্লাস থেকে অনায়াসে আরবিতে কথা বলতে পারবো ক্লাসের মাঝখানে ইনশাআল্লাহ বিইজনিল্লাহ। হ্যাঁ, তো মুস্তাইদুন ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ নাম। نحن দেখেন, ইনশাআল্লাহ। احيانا انا اتكلم معكم باللغة العربية الفصحى, তো অনেক সময় আমি আপনাদের সাথে আরবিতে কথা বলি, যদিও কম বলছি আজকে, সামনে আরো বেশি বলবো। আমি জানি যে আমি আরবিতে কথা যখন বলি সবাই 100 থেকে 100 বুঝেন না, এটা আমি জানি। এটা কি মনে করেন আমি জানি না? অবশ্যই জানি। عندما انا اتكلم معكم انتم لا تفهمون 100%। তাহলে আমি কেন বলি? এর অনেকগুলো কারণ আছে। প্রথমত হচ্ছে আমার আরবি কথা বলার মাধ্যমে আপনাদেরকে অনুপ্রাণিত করা আরবি কথা বলার প্রতি। দ্বিতীয়ত হচ্ছে মাহারাতুল ইস্তিমা, যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, শ্রবণ দক্ষতা, সেটা বৃদ্ধি করা এবং সেটার চর্চা করা, সেটার আপনার উপর প্রশিক্ষণ দেওয়া। কিভাবে? কারণ আপনারা যখন আমার আরবি কথাগুলো শুনতেছেন, আপনারা বোঝার চেষ্টা করছেন কি করছেন না? করছি। জি জি করছি। জি অবশ্যই জি চেষ্টা জি করতেছেন। অবশ্যই। এবং আমি বুকে হাত দিয়ে বলতে পারি, আজকের এই প্রথম ক্লাসে, দ্বিতীয় ক্লাসে আপনি যত পার্সেন্ট বুঝতেছেন, আজকে যদি আপনার পার্সেন্ট হয়ে থাকে 50%, 60%, আজ থেকে 12 থেকে 15টা ক্লাস যাওয়ার পরে একই ব্যক্তি ইনশাআল্লাহ বিইজনিল্লাহ আপনি দেখবেন যে আপনি আমার কথা বুঝতে পারতেছেন প্রায় 70%, 80%, 90%। যে 60% বুঝতেন তার 80%, কিছুটা হলেও আপনার পার্সেন্টেজ বৃদ্ধি পাবে। তো এটাই হচ্ছে আমার মূলত আরবিতে কথা বলার মূল কারণ। এবং আমি অনেক যে ইম্পর্টেন্ট কথা যেটা আমি আরবিতে বলি, কুল্লু কালামিন
أقوله باللغة العربية سأشرحه بعد قليل باللغة البصرية যে বিষয়গুলো আমি আরবিতে বলি সেগুলো গুরুত্বপূর্ণ হলে অবশ্যই আমি সাথে সাথে সেগুলো বাংলায় ব্যাখ্যা করে দিই। এই জন্য এটা চিন্তার কোনো কারণ নাই। বুঝে আসছে? জি আচ্ছা দেখেন আমরা এখানে ক্লাসের পড়াগুলো জি করি। হাল ফাহিমতুমুল মাউদুআ, অনেক সময় আপনাদেরকে জিজ্ঞাসা করবো ভাই সবাই কি বিষয়টা বুঝতে পারছেন? হাল ফাহিমতুমুল মাউদুআ, আপনারা কি বিষয়টা বুঝেছেন? মা ফাহিমতু হাদিহিল ইবারাত, তো আপনারা যদি বলেন যে না উস্তাদ আমি বিষয়টা বুঝি নাই, তাহলে কিভাবে বলবেন? আপনি বলতে পারেন যে মা ফাহিমতু হাদাল মাউদুআ ইয়া উস্তাদ, মা ফাহিমতু হাদাল মাউদুআ ইয়া উস্তাদ। অথবা আমি এই এবারতটুকু বুঝি নাই। এবারত মানে হচ্ছে প্যাসেজের অংশ, অর্থাৎ পুরো পড়াটা বুঝছেন, 10 লাইন বুঝছেন কিন্তু 1 লাইন বুঝেন নাই, এই এবারতটুকু বুঝেন নাই। তখন আপনি বলতে পারেন ফাহিমতু ইয়া উস্তাদ ওয়ালাকিন, কিন্তু মা ফাহিমতু হাদিহিল ইবারাতা, কিন্তু আমি এই ইবারতটুকু বুঝতে পারি নাই। দেখেন এরপরে দেখেন মা ফাহিমতু হাদা জাইয়িদান, আপনি বুঝছেন কিন্তু ভালোভাবে বুঝেন নাই, তখন আপনি কি বলবেন? ফাহিমতু ইয়া উস্তাদ ওয়ালাকিন মা ফাহিমতু হাদা জাইয়িদান, যে আমি এটা ভালো করে বুঝতে পারি নাই। হাল ফাহিমতুমুল মাউদুআ, আপনারা কি বিষয়টা বুঝেছেন? মা ফাহিমতু হাদিহিল ইবারাতা, আমি এই ইবারতটুকু বুঝিনি। মা ফাহিমতু হাদা জাইয়িদান, আমি এটা ভালো করে বুঝিনি। এখন উস্তাদ এটা বুঝাইয়া দেন, এটা আরবিতে কিভাবে বলবেন সেটা সামনে আসতেছে, সবই আসবে। তো আপনার একটা প্রশ্ন আছে, উস্তাদ আমার একটা প্রশ্ন আছে, এটা আপনি আরবিতে কি বলবেন? এটা কেউ বাংলায় বলবেন না এখন থেকে, আপনি বলবেন লাদাইয়া সুআলুন ইয়া ফাদিলাতাল উস্তাদ। লাদাইয়া সুআলুন, লাদা মানে কাছে, আর ইয়া মানে আমার কাছে, আমার। লাদাইয়া মানে ইনদি, আমার রয়েছে, সুআলুন একটি প্রশ্ন। তো ইনদি কেন বললাম না? কারণ ইনদি এটা আরবরা এই ক্ষেত্রে কম ব্যবহার করে, তারা লাদাটা বেশি ব্যবহার করে। তো লাদাইয়া সুআলুন ইয়া ফাদিলাতাল উস্তাদ, সম্মানিত উস্তাদ আমার একটি প্রশ্ন আছে। হ্যাঁ আমি বলবো যে তাফাদ্দল, কি প্রশ্ন বলুন, তখন আপনি আপনার প্রশ্ন বলবেন। অনেক সময় আপনাদেরকে বলবো যে পিডিএফ খুলুন অথবা কিতাব খুলুন, তখন আপনাদেরকে আমি বলতে পারি ইফতাহু আল কিতাবা, ইফতাহু আল কিতাবা। অনেক সময় আমি আপনাদেরকে পড়তে বলবো, তো আপনারা এমন আস্তে আস্তে পড়তেছেন এমন একজন যে আমি শুনতে পাচ্ছি না, তখন আমি বললাম যে সবাই ভাই জোরে পড়েন, ভাই আপনি জোরে পড়েন। তো এটা আমরা আরবিতে কিভাবে বলতে পারি? ইকরাউ বিসাউতিন মুরতাফিইন, ইকরাউ তোমরা পড়ো, বিসাউতিন আওয়াজে, মুরতাফিইন মানে উঁচু আওয়াজে পড়ো, উঁচু আওয়াজে পড়ো। মিন ফাদলিকা, এই যে চলে আসছে। ওস্তাদ এই বারটা একটু বুঝাই দেন, এটা একটু ব্যাখ্যা করেন। শারাহা ইয়াশরাহু ইশরাহ, আশ-শারহু মাসদার থেকে, বাবু ফাতাহা ইয়াফতাহু, অর্থ ব্যাখ্যা করা, বুঝিয়ে দেওয়া। তো মিন ফাদলিকা মানে প্লিজ, দয়া করে, অনুগ্রহ করে। মিন ফাদলিকা দয়া করে, ইশরাহ আপনি ব্যাখ্যা করুন, হাদিহিল ইবারা, দয়া করে এই ইবারতটা একটু বুঝিয়ে দেন, দয়া করে এই ইবারতটুকু একটু বুঝিয়ে দেন। আরজু ইয়াদাতা মা কুলতা ইয়া উস্তাদ, আরজু আমি আশা করছি, ইয়াদাতা আপনি পুনরাবৃত্তি করবেন, মা কুলতা আপনি যা বলেছেন হে উস্তাদ। অনেক সময় এরকম হয় যে উস্তাদ বুঝছি কিন্তু আপনি যেটা বলছেন আবার একটু বললে ভালো হয়, এরকম কথা বলার প্রয়োজন হয় কি হয় না? नहीं বেশি। জি জি তখন আপনি কি বলবেন? যে আরজু আমি আশা করছি, ইয়াদাতা মা কুলতা ইয়া উস্তাদ, ইয়াদাতা মানে পুনরাবৃত্তি। তো আমি পুনরাবৃত্তি আশা করছি, কিসের পুনরাবৃত্তি? মা কুলতা আপনি যা বলেছেন, এটা ইসমে মাউসুল। ইয়া উস্তাদ হে উস্তাদ, উস্তাদ আশা করছি আপনি যা বলেছেন এটি আবার পুনরাবৃত্তি করবেন। আমি আপনাদেরকে ক্লাস শেষে বললাম যে ভাই কারো কোনো প্রশ্ন এবং জিজ্ঞাসা আছে কি, আমি কিন্তু এটা বলবো না, আমি বলবো কি আইয়ু সুআল ওয়াস্তিফসার, আইয়ু সুআল ওয়াস্তিফসার, আইয়ু সুআল, সুআল মানে প্রশ্ন, ইস্তিফসার মানে হচ্ছে জিজ্ঞাসা। তো কারো কোনো প্রশ্ন ও জিজ্ঞাসা আছে তখন আপনি বলতে পারেন লাদাইয়া সুআল ইয়া উস্তাদ, লাদাইয়া সুআল ইয়া উস্তাদ। পারবেন না ইনশাআল্লাহ? পারবেন তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। এরপরে দেখেন হাল আকমালতুমুল ওয়াজিবাল মানজিলিয়া, এইবারে হয়েছে। অনেক সময় আপনাদেরকে আমি হোমওয়ার্ক দিব, তো পরবর্তী ক্লাসে জিজ্ঞাসা করব যে সবাই হোমওয়ার্ক কি কমপ্লিট করেছেন, পূর্ণ করেছেন? এটা কিভাবে বলবো আমরা? হাল আকমালতুমুল ওয়াজিবাল মানজিলিয়া, হাল আকমালতুম আল ওয়াজিবাল মানজিলিয়া। আকমালা ইউকমিলু আল ইকমাল মানে হচ্ছে পূর্ণ করা,
তো আল ওয়াজিব আল মানজিলি একটু আগে আমরা পড়ে আসছি হোমওয়ার্ক। তাহলে হাল আকমালতুম আল ওয়াজিব আল মানজিলিয়া, তোমরা কি হোমওয়ার্ক পূর্ণ করেছো? তখন আপনি বললেন যে নাআম আকমালনা আল ওয়াজিব আল মানজিলিয়া জাইয়িদান ইয়া উস্তাদ, আকমালনা আল ওয়াজিব আল মানজিলিয়া জাইয়িদান ইয়া উস্তাদ। আমি আপনাদেরকে বললাম যে আবার বলেন। ভাই আপনি, আমি আপনার কথা শুনি নাই, আবার বলেন, আবার বলেন। আরবিতে আমি কি বলবো? আইদ মাররাতান উখরা, আইদ মাররাতান উখরা, আইদ মাররাতান উখরা। আপনি আবার চেষ্টা করুন। একবার চেষ্টা করতে হন নাই, হয় নাই, আবার চেষ্টা করুন। এটা আরবি কি হবে? হাউইল মাররাতান উখরা। হাওয়ালা ইউহাউিলু আল মুহাওয়ালা, অর্থ চেষ্টা করা। হাওয়ালা ইউহাউিলু আল মুহাওয়ালা, চেষ্টা করা। তাহলে হাউইল মাররাতান উখরা, আবার আবার চেষ্টা করুন। মান মান মিনকুম ইয়াকরাউ, মান মিনকুম ইয়াকরাউ, মান মিনকুম, তোমাদের মধ্য থেকে কে পড়বে? অনেক পড়া, সব পড়া তো উস্তাদে পড়বে না। আপনাদেরকে বলবো যে ভাই কে কে পড়ার জন্য প্রস্তুত আছেন, কে কে পড়বেন হাত তুলেন। তখন আমি বলবো যে মান মিনকুম ইয়াকরাউ, কে তোমাদের মধ্য থেকে পড়বে? তখন বললেন যে আনা আকরাউ ইয়া উস্তাদ, আনা আকরাউ ইয়া উস্তাদ। আহসানতা, মাশাআল্লাহ। আহসানটা হচ্ছে, মানে আমরা যখন কাউকে মন্তব্য জানাই, বাংলায় বলি গুড, ভেরি, মানে বাংলায় বলি ধন্যবাদ, ভালো, খুব ভালো, আর ইংলিশে বলি গুড, ভেরি গুড। তো আরবিতে এই মন্তব্যের ক্ষেত্রে অনেকভাবে বলা যায়। এর মধ্যে একটা হচ্ছে আহসানতা। কেউ একজন ভালো পড়িয়েছেন, তাকে বলতে পারেন আহসানতা। কেউ একজন ভালো করে পড়া শুনিয়েছেন, তাকে আপনি বলতে পারেন আহসানতা। কেউ একজন সুন্দর করে একটা লেখা লিখেছেন, তাকে বলতে পারেন আহসানতা। বুঝে আসছেনি আমার কথা? জি 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 আচ্ছা, আমি এই ইবারতটুকু আবার পড়তেছি, দেখেন শুধু ইবারত গুলা, অর্থগুলা তো দেওয়াই আছে এখানে। হাল ফাহিমতুমুল মাউদুআ, সবাই ভালো করে শুনবেন। এগুলা কিন্তু আমি আগামী ক্লাসে সবার কাছ থেকে শুনবো। অনেক আলোচনা বাকি রয়ে গেছে, আজকে আর লম্বা করবো না, আগামী ক্লাসে সেগুলা থাকবে। মা ফাহিমতু হাদিহিল ইবারাতা, ভালো করে শুনেন, কেউ ভুল মুখস্থ করবেন ما না। فهمتم মা الموضوع ফাহিমতু হাদা জাইয়িদান, মা فهمتم العبارة ফাহিমতু হাদা জাইয়িদান। لدي سؤال يا فضيلة الأستاذ، افتحوا الكتاب، اقرأوا بصوت مرتفع، من فضلك اشرح هذه العبارة، أرجو إعادة ما قلت يا أستاذ. أي سؤال واستفسار؟ هل أكملتم الواجب المنزلي؟ أعد مرة أخرى، حاول مرة أخرى، من منكم يقرأ؟ أحسنت، মাশাআল্লাহ। আপনি ভালো বলেছেন, আপনি ভালো করেছেন। বুঝে আসছে সবার এগুলা? জি ওস্তাদ, বুঝা আছে। জি উস্তাদ। ঠিক আছে, জি ওস্তাদ। জাযাকুমুল্লাহ খাইর। সবাইকে অনেক অনেক শুকরিয়া। আর কারো কোনো প্রশ্ন থাকলে আমাকে হোয়াটসঅ্যাপে জানাবেন, জি যেহেতু জি, আজকে আপনি অনেক। কি আমাকে শুনতে পাচ্ছেন ওস্তাদ? জি, হ্যাঁ বলেন। ওস্তাদ জি, কি আমাকে শুনতে পাচ্ছেন? জি জি। আসলে আমি অনলাইনে প্রথম, আর কখনো আমি অ্যান্ড্রয়েড সেট সম্পর্কে তেমন অভিজ্ঞতাও নেই। তো আলহামদুলিল্লাহ আমি পুরো ক্লাস শুনছি ভালোভাবে। বাকি আমি নিজে নিজে আশঙ্কা করতেছি যে আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন কিনা। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই শুনতে পাচ্ছি। ঠিক আছে, কোনো সমস্যা নাই, শুনতে পেয়েছি, জাযাকাল্লাহু খাইর। আচ্ছা। আচ্ছা, এ একটা বিষয়। তো এই জন্য আহ, উম, যে কথা বলতেছিলাম, যে যেহেতু আজকের ক্লাস অনেক লং হয়ে গেছে, আপনাদের কোনো প্রশ্ন থাকলে আমাকে হোয়াটসঅ্যাপে জানাই দিবেন। আজকে আর প্রশ্নের উত্তর পর্ব নিচ্ছি না, অনেক রাত হয়ে গেছে, সবাই ঘুমাবেন। তো সবাইকে অনেক অনেক শুক্রিয়া, জাযাকুমুল্লাহু খাইর, আহসানাল জাযা। এবং আজকের ক্লাসের রেকর্ড আমি আগামী কালকে আপনাদের জোহরের পূর্বে পেয়ে যাবেন। এবং আজকের ক্লাসের পিডিএফ গুলো আমি এখনই দিয়ে দিব ইনশাআল্লাহ আপনাদের গ্রুপগুলোতে। আরো যে কোনো তথ্যের জন্য আমার সাথে যোগাযোগ করবেন। এবং আগামী ক্লাস আমাদের, ভালো কথা, আমাদের ক্লাসগুলো কি কি বার মনে আছে আপনাদের? হ্যাঁ, জি কি বার? জি জি উস্তাদ, মনে আছে। রবিবার উস্তাদ রবি রবিবার, সোম সোমবার, বৃহস্পতি। বৃহস্পতিবার, শুক্রবার। তো আমাদের পরবর্তী ক্লাস কি বারে হচ্ছে? বৃহস্পতিবার। কি বারে হচ্ছে? বৃহস্পতিবার। বৃহস্পতিবার। এই জন্য অনেকে বৃহস্পতিবার। এই জিনিসটা বৃহস্পতিবার। মনে রাখবে না। অনেকে কালকে প্রশ্ন করবে, উস্তাদ আজকে ক্লাস কখন? অনেকেই বলবে, নতুন নতুন তো। তো এই জন্য আমাদের এই, আমাদের ঘোষণা হোক না হোক, আমাদের ক্লাসগুলো কিন্তু এই দিনগুলোতেই হবে। কোনো কারণে যদি কোনোদিন টাইম পরিবর্তন হয়, সেটা আমরা জানাবো যে আস্তে আস্তে এই ঝামেলা, আজকের ক্লাসটা আজকের পরিবর্তে অমুক দিন হবে, তবে সেটা খুব সীমিত সময়ে বা খুব কম। তো সাধারণভাবে আমি যদি কোনো ঘোষণা না দেয়, তাহলে আপনাকে মনে রাখতে হবে, আপনাকে প্রস্তুত থাকতে হবে প্রতি রবিবার, সোমবার, বৃহস্পতিবার, শুক্রবার ক্লাস করার জন্য ইনশাআল্লাহ।
وفقكم ক্লাসের الله মধ্যে جميعا بارك الله উস্তাদ فيكم বাচ্চারা أترككم في رعاية الله وحفظه السلام عليكم ورحمة الله وبركاته وإلى اللقاء القريب إن شاء الله في يوم الخميس إن شاء الله وعليكم ইনশাআল্লাহ السلام ورحمة الله السلام عليكم